কুড়িগ্রামের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এটা আমাদের জীবনের প্রথম সাক্ষাৎ। ভালোবাসার প্রথম ধাপটা সবসময় সুন্দর হয়, একটু অসাধারণ হয়, এবং প্রথম উচ্ছ্বাসটা সবচাইতে বেশি উচ্ছ্বাস হয়, ঠিক কিনা যুবকেরা? প্রথমবার আমাদের সাক্ষাৎ। আমি বারবার যুবকদেরকে রিকোয়েস্ট করব, কুড়িগ্রাম মানে হচ্ছে ভদ্র জায়গা, এখানকার প্রত্যেকটা যুবক ভদ্র ঘরের সন্তান। মেহেরবানি করে আমাকে পরিবেশ দাও যেন আমি এমন কিছু কথা বলতে পারি যেটা শুধুমাত্র কুড়িগ্রামের যুবকদের নয়, এমন একটা ওয়াজ করতে হবে যে ওয়াজ পুরো বাংলাদেশের যুব সমাজের মাইন্ডসেটকে পরিবর্তন করে দিবে, ঠিক কিনা? এটার জন্য আমার দুটি বিষয় ঠিকঠাক লাগবে। মাইক মাশাআল্লাহ আগের চাইতে 80% মাশাআল্লাহ ঠিকঠাক আছে। তুমি আমার সাজেশন ফলো করো, তুমি বেসটা বাড়াও, আর ইকোটাকে তুমি সর্বোচ্চ লেভেলে দিবা না, ইকোটা একটা লেভেলে রাখবা যেন মানুষের কানে গিয়ে কথাগুলো না বেজে স্পষ্ট ঢোকে। এখন অনেকটা ঠিক আছে, তুমি পারলে স্টেজের সাউন্ডটা আরেকটু বেস বাড়াও। তো আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এদিকে জায়গা নিয়ে সমস্যা হলে মেহেরবানি করে, পর্দা তো এই পাশে নাই দেখতে পাচ্ছি, একটু মেহেরবানি করে পারলে বসে পড়েন, কিন্তু কেউ দাঁড়িয়ে থেকে আরেক ভাইকে ঝাঁপ দিয়ে পড়বেন না, এটাকে কষ্ট হয়। মেহেরবানি করে একটু গ্যাপ রাখেন যেন বসে থাকা শ্রোতাগুলো আমাকে মনোযোগ দিয়ে শুনতে পারে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, বুড়িরহাট, আনন্দবাজার, হাসনাবাদ, নাগেশ্বরী, কুড়িগ্রাম। আজকে আমাদের প্রথম দিন না দ্বিতীয় দিন? দ্বিতীয় দিন মানে হচ্ছে আমাদের আজকের এই শেষ দিন। আজকের এই প্রোগ্রামে অনেকে আমার সঙ্গে রয়েছেন। আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই নবীর হোসেন বিপ্লবী, প্রতিষ্ঠাতা পরিচালক নুরানি আল কোরআন শিক্ষা ফাউন্ডেশন। ভাইজান অনেক কলে কথা বলেছেন, আসার আগে কথা বলেছেন। ভাই অনেক কষ্ট করে এই মাইক নিয়ে কথা বলেছেন। আমি ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ ভাইকে ইসলামের একজন খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, পড়া আমিন। পাশাপাশি আমি ভাইয়ের মাদ্রাসার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার মাদ্রাসাকে ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করে, সকলেই মন করে পড়া আমিন। আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ। স্যার কি আসছে? উনি কি আসছে? আসে নাই? আচ্ছা, আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, সকলেই পড়া আমিন। আজকে এই প্রোগ্রামে সাউন্ড ঠিক আছে, আর কোনো হাত দিও না, তাহলে কিন্তু পরে আবার আমও যাবে, ছালাও যাবে। जो हो गया गुजरे हुए जमाना कभी वापस नहीं आता, যা হয়ে গিয়েছে ভুলে যাও। অতীত যে ভুলে যায় তার জীবনটা সুন্দর হয়ে যায়, আর অতীতে যে প্রেম করে ছেঁকা খেয়ে বেকা হয়ে যায় তার জীবনটা কখনো সুন্দর হয় না। তো অতীত ভুলে যান। আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন আলহাজ জনাব মোহাম্মদ নুরুজ্জামান সরকার, চেয়ারম্যান 8 নং হাসনাবাদ ইউনিয়ন পরিষদ, নাগেশ্বরী, কুড়িগ্রাম। স্যার কি আসছে? স্যার আছেন? আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, সকলেই পড়া আমিন। চেয়ারম্যান সাহেব আজ অব্দি যত দিনের খেদমত করেছেন, জনগণের খেদমত করেছেন, আল্লাহ প্রত্যেকটা খেদমতকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলেই পড়া আমিন। এবং আমি যতটুকু জানি, as much as I know that, বেশিরভাগ কষ্ট যারা করেছে তাদের 90%-এরও বেশি যুবক ভাইয়েরা শ্রম দিয়েছে, ঠিক কিনা বল? যুবকরা যেখানে আছে মাথায় রাখবে ওখানে আসিফ হুজুরও আছে, আর আসিফ হুজুর যেখানে আছে যুবকরাও কিন্তু সেখানে থাকবে। কারণ এই আসিফ অনেক ছোট হতে পারে, বয়স খুবই কম হতে পারে, বাট যুবকদের পালস আমি কিন্তু বুঝি। যুবকদের কষ্ট কোথায়, বেদনা কোথায়, জ্বালাটা কোথায়, এটা কেউ না বুঝলে আসিফ কিন্তু খুব হাড়ে হাড়ে বোঝে। এই জন্য যুবকরা আমার একটু বেশি ভালোবাসে। এখন এই যে ভালোবাসা, এই যে ক্রেজ, এই যে মানুষের ঢল,
এটা আসিফের নিজস্ব কোনো শক্তি নয়, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত ভালোবাসা। ঠিক কিনা বলেন? আপনারা দেখবেন যারা মাহফিলে যত বেশি বাধা দেয় আর যারা হুজুরদেরকে যত বেশি গালিগালাজ করে, যাকে যত বেশি গালি দেয় সে তত বেশি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায়। ঠিক কিনা? অতএব ভালোবাসার বাংলাদেশ, গালিগালাজের দিন আর বাংলাদেশে নাই। এখন থেকে আমাদের দল কোনো ব্যক্তিগত দল নয়। আপনি হানাফি হতে পারেন, মাযহাবি হতে পারেন, লামাযহাবি হতে পারেন, আহলে হাদিস হতে পারেন, শাফিঈ হতে পারেন, আপনি কোনো পীরের মুরিদ হতে পারেন, যে কোনো দল আপনি করেন না কেন, বাট মাথায় আপনাকে রাখতে হবে আপনার প্রথম পরিচয় আপনি মুসলমান ঘরের সন্তান। ঠিক কিনা? দিস ইজ ইউর ফার্স্ট আইডেন্টিটি, যে তুমি একজন মুসলমান ঘরের সন্তান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের পরিচয় প্রথমে আমরা হানাফি নই, প্রথম পরিচয় আমরা মাযহাবি নই, আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা খাঁটি মুসলমান ঘরের সন্তান। ঠিক কিনা? এবার আমাকে বলেন তো আমার কুড়িগ্রামের ভাইরা, আমার এই দেশ মাতৃভূমি এটা কি হিন্দুদের দেশ না মুসলমানের দেশ? এটা কি খ্রিস্টানদের দেশ না মুসলমানদের দেশ? এই দেশে খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে, জুডাইজম সব থাকবে, হিন্দুরাও থাকবে, বাট মাথায় রাখতে হবে এদেশের 90% মানুষ মুসলমান ঘরের সন্তান। বলতে বড় কষ্ট হয় কুড়িগ্রামের আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা, মায়েরা, বোনেরা, বাট বলতে হবে। কিছু কথা বাস্তব, তিতা সত্য, শুনতে খারাপ লাগলেও কথা কিন্তু হক কথা। কথা আসতে ঠিক বললেন কেন আপনার যুবক ভাইরা? কথা বলেন ঠিক আছে কিনা? আমার এই 90% বেশি মুসলমানের দেশে যাত্রাপালা হয়, কোনো পারমিশনের প্রয়োজন হয় না। গানের কনসার্ট হয় কোনো আয়োজনের করার পরে পারমিশনের প্রয়োজন হয় না। কিন্তু আমার এই বাংলাদেশের মাটিতে 90%-এরও বেশি মুসলমান থাকা সত্ত্বেও তাফসীর প্রোগ্রামকে বন্ধ করবার পায়তারা করা হয়। আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, যে মুসলমান ঘরের সন্তান হয়ে তাফসীর প্রোগ্রামকে বন্ধ করতে চায়, বানচাল করতে চায়, সে নামে মুসলমান, বাট সে মুনাফিকের সন্তান, সে মুসলমান হতে পারে না। আর আমাদের কথা স্পষ্ট, আমাকে তুমি গালি দাও আমি সহ্য করব, বাপকে দাও আই উইল বি পেশেন্ট, ধৈর্যশীল হব, পরিবারকে দাও ধৈর্য ধারণ করব, শক্তি নিয়ে চলবো, সবর ধারণ করব, বাট খোদার কসম আমার নবীর ইজ্জতে কেউ যদি একটা টু শব্দ আঘাত দিয়ে কথা বলে, আমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে এটা আমি কষ্টের কালে বরদাস্ত করতে পারবো না। আর আমার এই মাতৃভূমিতে অনেক সময় নাস্তিক্যবাদের আখড়া উঠে, যারা বলে নবী নাকি নারী লোভী ছিল, তাই নবীজি আম্মা জান আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করেছেন। নাউজুবিল্লাহ নাই? না, নাউজুবিল্লাহ তো আসতে হয়ে গেল, জোরে বলেন। কুড়িগ্রামের ভাইয়ারা, নাগেশ্বরের ভাইয়ারা, বলেন তো আমার নবী কি নারী লোভী ছিলেন? আমার নবীর মতো চরিত্রবান যুবক আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা আর কেউ কি হতে পারে? অতএব আমার নবীকে যারা গালি দেয়, নবীর ব্যক্তিত্বে যারা আঘাত করে, নবীর চরিত্রকে যারা কলঙ্কিত করবার চেষ্টা করে, সে কোনো মানুষের সন্তান নয়, সে জারদ সন্তান। ঠিক কিনা বলে? সে পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। অতুল্লিম বাদা যালিকা জানিন। অতএব আমাদের কথা হবে একটা, জীবন দিতে আমরা রাজি আছি, বাট নবীর সম্মানকে কেউ আঘাত করবে তা আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে নবীর সম্মান বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আজকে রাত তো বেজে গেছে 11টা বেজে পার, 12টার পরে কি ওয়াজ হয়? আজকে হবে 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 হবে। পুরো বছরে একটা দিন আসছি, যদি 1 ঘন্টা ওয়াজ নাই করতে পারি তাহলে আজকের ওয়াজে আমাদের কারো মন ভরবে না। ঠিক কিনা বলো? আর আমি তোমাদেরকে বারবার একটা কথা রিকোয়েস্ট করছি, আমাদের কুড়িগ্রামটা হচ্ছে রংপুর বিভাগের মাঝে পড়ে। রংপুরে কিন্তু আমি শহরে প্রোগ্রাম করেছি, আপনারা ফেসবুকে সার্চ করলে পাবেন, ইউটিউবে হয়তোবা আছে। আমি যে সাউন্ড, যে ক্রেজ, যে শব্দ আপনাদের মাঝে দেখেছি, এটা বারবার বারবার প্রমাণ করে কুড়িগ্রাম রংপুরের সন্তানরা সব বীর পুরুষের সন্তানেরা।
এরা যখন কথা বলে কাউকে ভয় করে কথা বলে না, এরা শুধুমাত্র আল্লাহকে ভয় করে কথা বলে, দুনিয়ার কোনো শক্তিকে তারা কোনো পরোয়া করে না। অতএব আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আমার ওয়াজ এখন শুরু হবে। আমি চাই তোমরা যুবক ভাই, তোমরা আমারে ভালোবাসো, আমি তোমাদেরকে ভালোবাসি। ভালোবাসায় কোনো ভেজাল নাই। যত ভালোবাসায় ভেজাল, মেয়েদের ভালোবাসায় ভেজাল, আমাদের ভালোবাসায় কোনো ভেজাল নেই। কারণ মেয়েরা রাগ করবেন না, আমি আমার বোনদেরকে প্রচণ্ড পরিমাণ সম্মান করি, এবং কোনো হুজুর কতটুকু বলে তা আমি জানি না, বাট আমি আসিফের 90% বেশি কথা মেয়েদের অধিকারের নিয়ে আছে না? আছে না? আজকে আমি যার থেকে গাড়ি কিনেছিলাম 1 বছর আগে, একটা গাড়ি কিনেছিলাম, মানে একটু দামি গাড়ি আর কি। তো গাড়িটা কিনে বিক্রি করেছিলাম। তো যখন বিক্রি করলাম, কথা বুঝবে না, আগে শুনেছি বুঝেছি তা বললে হবে না, আগে বুঝতে হবে। তো যার কাছে গাড়িটা বিক্রি করেছি প্রায় হয়তো বা 3-4 মাস হবে, আজকে আমাকে কল দিয়েছে, বলছে হুজুর আপনি খালি মেয়েদের পক্ষে কথা বলেন। আমি বললাম কেন ভাই, কি হইল? বলছে আমি হইলাম স্বামী, আমি সারাদিন খাটি আর কষ্ট করি, ও যে ভিডিও ওর পক্ষে পায় খালি আমারে দিয়ে বাস দেয়। তো হুজুর মাঝে মাঝে আপনি আমাদের পক্ষে কথা বললেন। তো বোনেরা আমার, আমি যে বলেছি মেয়েদের ভালোবাসায় ভেজাল, ডোন্ট মাইন্ড। ভেজাল আছে কেন জানেন? প্রেম করে একটার লগে আর বিয়ে করে টাকলার লগে। व्हाट इज दैट यार, ये हम बर्दाश्त नहीं कर सकते यार, ये कैसे हो सकता है? তুমি যারে পছন্দ করবা তারেই ভালোবাসবা, তারেই বিয়ে করবা। ভালোবাসবা একজনের টাকা দেখে বিয়ে করবা, টাকলাকে এটা কোশ্চিন কালো বরদাস্ত করা যায় না। তা আমার প্রিয় বোন, মাথায় রাখবেন, টাকা দিয়ে সুখ কিনা যায় না। আপনি চরিত্রবান যুবককে খুঁজে বের করেন, টাকা কম হতে পারে বাট সুখের কোনো অভাব হবে না, ঠিক কিনা বলেন? ওদিকে মনে হয় এখনো জায়গা হয়নি, তাই না? জায়গা না হলে একটু চেপে চেপে গেলে ভালো হয় না? ক্যামেরাম্যান তো বসে যাবে, ক্যামেরাম্যান বসে যাবে, আর তোমাদের ক্যামেরা মোবাইল ফোন সবাই বের করে আছো তোমরা না। আমি বারবার বলছি আমাকে একটু শান্ত পরিবেশ দাও। এই ওয়াজটা আমি চাই যেন পুরো বাংলাদেশে আজকের ওয়াজটা একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক আছে? প্লিজ কিপ কোয়াইট অ্যান্ড কিপ সাইলেন্ট। একদম চুপচাপ পিন পতন নীরবতা চাই। তো আজকে যারা এসেছেন, প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডার মধ্যে যুবকরা বলছে যে বউ না থাকার জ্বালা কারে হয়, সব কাজ নিজে নিজে করতে হয়। আচ্ছা, অনেক মানবিক সংগঠন আছে না, কথা কয় না, আছে না নাই? তারা কম্বল দেয়, খাতা দেয়, ল্যাব দেয়। আমি বলবো এবার বউ দেওয়া শুরু করার কোনো ক্ষতি নাই আমাদের, ঠিক? বউ দেন, কারণ যুবকদের অবস্থা খুবই খারাপ। না পারে প্রেম করতে, না পারে বিয়ে করতে। প্রেম করা হারাম, প্রেম করা হারাম, আর বিয়ে করতে গেলে বাপ খোঁজে টাকা। মাইয়ের বাপ খালি টাকার পাগল। যুবক নামাজ পড়ে কিনা বাপ দে ডোন্ট কেয়ার, বলে যে টাকা যেখানে আছে মাইয়া আমি সেখানেই দেবো, কোনো সমস্যা আমার নাই। আর এই যে শীতকাল আসছে, যত মুরব্বী টাকলা সারা জীবন বিয়ে করতে পারে নাই, সরকারি টাকলা যারা আছে এই সব বিয়ে করবে, আর যুবকের মনের মানুষকে নিয়ে বিদায় হয়ে যাবে, ঠিক আছে? তা আমাদের কথা হচ্ছে এই শীতকাল চলে আসছে, আগামী গরম আসার আগে আমরা সব বিয়ে করে ফেলবো। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। তো আমরা তাফসীর শুরু করব এখন, কোনো প্রকার বাড়তি কথা ছাড়া, যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে। আপনার মনে অলরেডি বিরক্ত হয়ে গেছেন নাকি? ভালোবাসা আছে তো সবার ইনশাআল্লাহ? আসলে আমরা আল্লাহর নামে 3টা তাকবীর দেই, তারপরে আমি যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াত থেকে আমি আমার মূল আলোচনার বিষয়বস্তুকে হাইলাইট করার চেষ্টা করব। প্লিজ ডান সাইড, বামে এভরিথিং ইজ ফাইন, লেফট সাইডে সবাই ভদ্র সন্তানরা এরা বসে আছে, দাঁড়িয়ে আছে, মাশাআল্লাহ। তোমরা বারবার সাউন্ড করছো, আই এম সো সরি টু সে দ্যাট, বাট তোমরা সাউন্ড করো না। তোমরা আমার কলিজার মানুষ, তোমরা আমার হার্ট বিট, তোমরা আওয়াজ করলে মনটা খুব কষ্ট পায়, একটু থামো। আজকে এমন একটা বিষয় আমি কথা বলবো যেটা মানুষের জীবন পরিবর্তনে কাজে আসবে। মেহেরবানি করে কেউ মেহেরবানি করে আওয়াজ করেন না, কেউ আওয়াজ করেন না। আজকে আমাদের যে শ্রোতা ভাইয়েরা আপনারা এসেছেন, আপনাদের বউ আছে কাদের? একটু হাত তোলেন। বউ আছে, পেছনেও আছে নাকি? মাশাআল্লাহ। আপনার বউ নাই? আচ্ছা, বউ আছে, স্যার ভুলে গেছিল বউ আছে আর কি, যাই হোক। আচ্ছা, হাত নামান। এবার দেখবেন খেলা হবে। এবার যাদের বউটো কেউ নাই, সিঙ্গেল পার্টিরা হাত তুলো সবাই। কারো বউ নাই? আল্লাহ, যাদের বউ নাই
দিনদার নেককার বউ দিয়ে দাও, সকলে পড়া আমিন। এখন কথা হচ্ছে একটা, আমার যুবক ভাইরা, আমরা 3টা তাকবীর দিব। প্রথম হাত নামা, বাবা বুঝে গেছি তোর বউ নাই, বাবা থামা, হাত নামা। প্রথম তাকবীর দিবে বিবাহিত ভাইরা, দেখবো আজকে কাদের শক্তি আমাদের মাঝে বেশি। প্রথম তাকবীর দিবেন ম্যারিড পিপল যারা আছেন তারা। একটু বিবাহিতরা একটু কাশি দেন, বিবাহিতরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মোটামুটি চলে, মানে ঠেলে ঠুলে চলে আর কি। এবার সিঙ্গেলরা যে কাশি মারবা কেমনে দিবা, আমি কাশিটা বুঝাই দেয়। না না আগে দিস না বাবা, থাম। কাশিটা হবে এমন কাশি যেটা গলায় গিয়ে একটা প্রভাব পড়বে, আমি দেখাচ্ছি। গলায় একটা ভাব আইছে, এবার একটু বাঘের বাচ্চার মতো গর্জন দিয়ে তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। সিঙ্গেলরা বিনা ভোটে পাস, মারাত্মক সাউন্ড। এবার লেটস মেক দ্য পারফরমেন্স টুগেদার, এভরিওয়ান, সবাই কাশি দেন একটা, লিল্লাহি, আগে কাশি দেন। এবার লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুড়িগ্রামবাসী যেখানে, আল্লাহ কবুল করো, সকলেই মন খুলে পড়ুন আমিন। আজকে আমরা যে কিতাব থেকে তাফসীর শুনবো, এই কিতাবটার নাম কি? আওয়াজ যে কমে গেল আবার, মন থেকে বলেন না, কিতাবটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সন্দেহের লেশ মাত্র আছে? মুত্তাকীদের জন্য এই বইটাকে হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন, তিনি কে? আমাদের মনে অনেকের অনেক জ্বালা, অনেক কষ্ট, কারো বউ খারাপ, কারো চাকরি নাই, কারো বউ নাই। কার কার কষ্ট কে বোঝে? যার যার কষ্ট সেই বোঝে। মাথায় রাখবেন, দুনিয়াতে যার যার কষ্ট সেই বোঝে, আর বাদ বাকি মানুষ খালি মজা নেয়, বিপদের সময় কাউরে হারিয়ে কিন্তু খুঁজে পাওয়া যায় না। মানুষের জীবনে যত দুঃখ কষ্ট আছে, আমরা মাঝে মাঝে ঘুম না আসলে মেডিসিন নেই, মাঝে মাঝে যখন মাথায় পেইন উঠে আমরা নাপা এক্সট্রা খাই, আবার কেউ কেউ বিভিন্ন মেডিসিন আমরা সেবন করে যেন মাথা ব্যথা কমে যায়। কোরআন বলছে তোমার জীবনে তো খুবই দুঃখ কষ্ট হয়, কোরআনটা বুকে চড়াও, কোরআনটা পড়ো, বোঝো, তোমার যত কষ্ট আছে নিমিষেই সমস্ত কষ্ট হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ তো নাই জোরে শোনো। কষ্ট দূর করার জন্য অনেকে কানে হেডফোন দিয়ে হিন্দি গান শোনে, অনেকে মদ খায়, অনেকে গাঁজা খায়, আর সে বোঝে না গান যত শুনবেন দুঃখের সময়ে, কথাটা একটু বুঝেন, তাফসীর শুরু করছি তো আগে বুঝাই, ভূমিকায় আছি। কষ্টের সময় কষ্টের গান শুনলে ছ্যাঁকার কষ্ট আরো বাড়ে, এটা কমে না। আর দুঃখের সময় কোরআন পড়লে, ট্রান্সলেশন পড়লে, মোটিভেশনাল ওয়াজ শুনলে, আজহারির ওয়াজ শুনলে, যারে যার ভাল লাগে তার ওয়াজ শুনলে, কষ্টের লেভেলটা যদি 100 ভাগ হয়, এটা নামতে 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 এটা 10 ভাগে চলে আসে। এবং যদি এটাকে আপনি ধারণ করতে পারেন, কোরআন যা বলেছে, কোরআন বলেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। If you have lost your everything in your life, যদি তুমি সব কিছু হারায় ফেলো, never lose hope and don't be upset, don't be frustrated, হতাশ হও না, put your trust on your Lord, রবকে বিশ্বাস করো, যা হারিয়েছো তার চাইতে ডবল গুণ বাড়িয়ে আল্লাহ তোমাকে দান করবে। Indeed and verily Allah will give you something that will definitely make yourself happy. ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যে সব দুঃখ কষ্টে আল্লাহকে ভরসা করে, আল্লাহ বলছে বান্দা তোরে এত বেশি আমি দিব তুই কল্পনাই করতে পারবি না। আমার বোনেরা কোন পাশে আছে বলা যাবে? কোন পাশে বোনেরা? এই পেছনে, ওদিকে কি প্রজেক্টর? এই পাশে প্রজেক্টর আছে স্যার? প্রজেক্টর আছে, আচ্ছা। বোনেরা মনে আমাকে দেখছে। যত অভিযোগের পাল্লা সব মেয়েদের কাছে, মেয়েরা সবসময় অভিযোগ করে। They are not happy in their own life, খালি অভিযোগ, এইটা নাই,
ওইটা নাই, স্বামী ভালো না, অমুকের স্বামী আইফোন দিছে, আমারটা দিছে স্যামফোন। অমুকের স্বামী দিয়েছে আইফোন 30 প্রো ম্যাক্স, 14 প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স, আর আমার কাছে নোকিয়া। অভিযোগের কোনো শেষ নাই। বোনেরা আমার, যে স্বামী পাইছেন, হি ইজ দ্য বেস্ট, হি ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ। স্বামীকে বাদ দিয়ে ইমোতে গিয়ে ফ্রিল্যান্সিং করবেন আর আপনি সুখের তালাশ করবেন, না কোশ্চিন কারো সুখের সংসার হতে পারে। আর কিছু কিছু মেয়ে আছে যাদের স্বামী প্রবাসে গিয়েছে, হাড় ভাঙ্গা ঘাড় ভাঙ্গা পরিশ্রম করে টাকা পাঠায়, আর সেই টাকা সে মোবাইলে ভরে, এমবি ভরে, ইমোতে ফ্রি ফ্রিল্যান্সিং করে। হোয়াট ইজ দিস? কথা আসতে তোমরা ঠিক বললে কেন যুবকেরা আমার কথা? আমি কাউকে ইনসাল্ট করছি না। মাথায় রাখবেন, যেই মেয়ে তার স্বামীর সঙ্গে বেইমানি করে গোপনে, কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? বেঈমান নিজেরে খুব চালাক মনে করে যে হাম কি হনুরে, यार हमें कौन पकड़ सकता है, यार हम तो सबसे ज्यादा चालाक है। কিন্তু তার কোনো খবর নাই, জাননেওয়ালার উপরেও জাননেওয়ালা আছে, জ্ঞানীর উপরেও জ্ঞানী আছে। তুমি যখন প্রাইভেটে কোনো অন্যায় করো, কেউ না দেখলেও দেখে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তা আমার প্রিয় বোন, স্বামীর সঙ্গে কোনো বেঈমানি গাদ্দারি কইরেন না। ये दिन दिन नहीं है और भी दिन बाकी है। এমন একটা দিন আসবে, বেঈমানের এমন একটা শাস্তি আপনি পাবেন, আপনি মাজা সোজা করে দাঁড়ানোর কোনো শক্তি খুঁজে পাবেন না। ঠিক না বলেন? তো মেয়েদের অভিযোগের কোনো শেষ নাই। যাদের খুব অভিযোগ, খুব কষ্ট, খুব দুঃখ, তাদের জন্য আজকে এই তাফসীরটা একটা মোটিভেশন হয়ে কাজ করবে, অনুপ্রেরণা হয়ে কাজ করবে। আজকে শুনবেন তো ইনশাআল্লাহ? পেছনে ইনশাআল্লাহ জোর বেশি, সামনে নাই। সবাই বলে নাই কিন্তু, জোরে বলেন, আর একবার বলেন ইনশাআল্লাহ। Mindset, clear your mindset. Now I'm going to talk about my selected topic. আরেকটা অ্যানাউন্সমেন্ট। দেখি তো মানি ব্যাগটা কি নিয়ে আসছি আজকাল, ভুলে গেলাম নাকি? দেখি তো। আচ্ছা, মানি ব্যাগটা মনে হয় নিয়ে আসি নাই। আমার ড্রাইভার সাহেবকে বলবো কাইন্ডলি মেহরবানি করে, আলিম কই, আব্দুল আলিম, একটু মানি ব্যাগটা নিয়ে আসার ব্যবস্থা করেন জয় ভাইকে কল দিয়ে। কারণ আমি ওয়াজ করব আর পুরস্কার দিব না, এটা কিন্তু হইতে পারে না। আমার ওয়াজ শুনতে হবে যুবকেরা। তোমরা মনে করো আসিফ হুজুর খালি ওয়াজ করবে, ঠিক ঠিক সুবহানাল্লাহ, ওয়াজ হয়ে গেল। না 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 না, ওয়াজ শেষ হবে, প্রশ্ন করব কি শুনলেন বলেন। যে বলতে পারবে তার জন্য আমার পক্ষ থেকে জান আজকে 1000 টাকা পুরস্কার থাকবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? তাহলে এবার তাকবীর দিয়ে মাইন্ডসেট ক্লিয়ার করেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সাউন্ড যে কমে গেল, আবার একটু দিই। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। Today our central theme or subject matter is sabr, ধৈর্য। আমাদের আজকে আলোচনার মূল বিষয়বস্তু কোরআন থেকে যে ওয়ার্ড আমি নিয়েছি, এটার নাম হচ্ছে সবর। সবর মিন্স পেশেন্স, ধৈর্য। যে ধৈর্যশীল হয় তাকে বলা হয় পেশেন্ট, আরবিতে বলা হয় সবের। আর আল্লাহ তাআলা যেই ধৈর্যশীল, এটাকে বলা হয় সবুর। আমরা হলাম সবের, ধৈর্যশীল। একটু ভাবেন তো, মেডিকেলের যেই রোগী ভর্তি থাকে, এর ইংরেজিতে কি কয়? পেশেন্ট। আবার ধৈর্যশীল যে, তারেও কয় পেশেন্ট। মানে কি জানেন? ধৈর্যশীল যে হতে পারবে না, সে সবচাইতে বড় রোগী। আর যে ধৈর্যশীল হতে পারে, তার মতো সুখী মানুষ আর সুস্থ মানুষ আল্লাহর জমিন আর দ্বিতীয়টা কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। সবর এমন একটা জিনিস, এমন একটা হাতিয়ার যা কখনো পরাজিত হয় না। সবরকে আল্লাহ তাআলা এমন এক শক্তি দিয়েছেন যা কখনো দুর্বল হয় না। এই সবরকে আল্লাহ তাআলা এমন এক তীর বানিয়েছেন যা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না। সবরকে আল্লাহ তাআলা এমন একটি দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না। সবর এবং সাকসেস, ধৈর্য এবং সফলতা হচ্ছে দুইটা সহোদর ভাইয়ের মতো। যে ধৈর্যশীল হবে সে সফল হবে, এখানে কোনো সন্দেহ নাই। ঠিক কেন বলো যুবক ভাই? এবার আসেন, সবর
কতটা দামি, কতটা গুরুত্বপূর্ণ কোরআন থেকে আমরা দলিল সহকারে আজকে জেনে যাব। তবে এখানে নলেজের পরীক্ষা দেওয়া লাগবে, কতটুকু আপনি জানেন, কতটুকু আপনি নলেজেবল পারসন অ্যাবাউট ইসলাম। আই উড টু টেস্ট ইউ ম্যান, একটু পরীক্ষা করব। একজন নবী ছিলেন যিনি লম্বা সময়, প্রায় 18 বছর, কোথাও আসছে 12 বছর রোগে আক্রান্ত ছিলেন, পুরো দেহে পচন ধরেছিল। নাম কি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার কথা কোরআনে আছে না নাই? একটু বলেন না কেন, আমাকে সাপোর্ট দেন, অ্যাপ্রিশিয়েট করেন। আছে না নাই? আছে। দেখেন যুবকেরা, মুরব্বী আব্বাজানরা, মায়েরা, বোনেরা, দোয়ার মাঝেও কিন্তু একটা আর্ট আছে। অনেকে দেখবেন দোয়া যখন করে, ওকে দোয়া করছে নাকি দড়ি পেঁচাইতেছে বোঝা খুবই মুশকিল হয়ে যায়। কথা ঠিক আছে না যুবক ভাইয়ারা? দেখবেন এইদিকে তাকান, আমি একটু অ্যাক্টিং করে, এই মানি ব্যাগ নিয়ে চলে আসছে ভাই, তাকবীর দিবেন না? লিল্লাহি তাকবীর। ওয়ালেটটা আমি এখানে রাখলাম, দেখি আজকে ওয়ালেট থেকে টাকা বের করতে পারে। না বের করতে পারলে আমার লাভ, কোনো প্যারা নাই, চিল। আর যদি বের করতে পারেন আমি আসিফ আপনাকে দিব টাকা। আজকে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো বলছিলাম অনেক লোক দেখবেন সালাম ফিরায় দেয়, দোয়া করে। আছে না? আছে না? আছে না? এই যে এমনি একটু দড়ি পাকাইছে, দোয়া করতেছে, এটা আল্লাহই ভালো জানে। এটা কোনো দোয়া হইলো? এমনি দড়ি পাকায়, কি যে কয় হে নিজেও জানে না। দোয়ার নাম এটা, দোয়া নয়। যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর রোগাক্রান্ত ছিলেন, তার পা থেকে শুরু করে পেট সব পচন ধরেছে। যখন জবান পর্যন্ত সেই পচন ক্রিয়াটা চলে এসেছে, আইয়ুব বলছে, আল্লাহ এতদিন সব নষ্ট হয়েছে, কিচ্ছু বলি নাই, কোনো অভিযোগ করি নাই, কিচ্ছু বলি নাই, বাট যেই জবান দিয়ে তোমার জিকির করি, সে জবান যদি নষ্ট হয়ে যায়, এটা আমি আইয়ুব কখনো মানতে পারবো না। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছে, আল্লাহ আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আল্লাহ, আমি ক্ষতিগ্রস্তের মাঝে শামিল হয়ে গিয়েছি, আর সবচাইতে দয়াময় মায়াময় একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? দোয়ার সিস্টেম দেখেন কি সুন্দর সিস্টেম। আল্লাহ আমি বিপদে পড়ছি, আর তুমি না দয়াময়, তুমি না মায়াময়, তার মানে হচ্ছে আল্লাহ তুমি আমাকে বিপদে দেখবা আর বিপদ থেকে উদ্ধার করবা না, এটা তো কখনো হইতে পারে না। সুবহানাল্লাহ পড়েন সবাই। আল্লাহ বলছে, আইয়ুব আর কোনো টেনশন নাই। ফাস্তাজাবনা লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে আইয়ুবের দোয়াকে কবুল করলেন এবং তার কুদরতি আদেশে আইয়ুবের পুরো দেহটার যে পচন ক্রিয়া ছিল, সে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যখন অসুখ আসবে, অভিযোগ কইরেন না যে আল্লাহ তুমি আমারে কেন দিলা। কিছু লোক আছে কয় যে আল্লাহ কি কাউরে পায় না, খালি আমারই কি পায়? বলেন 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 বলেন। দুনিয়া থেকে আমি আছি, সব কষ্ট আমার উপরে, কেন কেন কেন? কেন বলা যাবে না, যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়। আর এটা আমি মুসলিম হিসেবে বিশ্বাস করি, আল্লাহ যা নিয়ে যাবে তার চাইতে অধিক গুণ বাড়ায় আল্লাহ আমাকে দান করবে। ঠিক আছে যুবক ভাইরা কথাটা? সাবির, you must have to be patient in every kind of situation. যত যা ঘটে যাক, জবানে একটা মুচকি হাসি রাখবেন, দেখবেন আপনার মতো সুখী আল্লাহর আকাশের নিচে আর কেউ হইতে পারবে না। সুবহানাল্লাহ পড়লেন না? আচ্ছা কুড়িগ্রামের ভাইরা, আমাদের দেশের নাম কি? গর্বের সঙ্গে বলেন, দেশের নামটা কি? আচ্ছা জানেন, আমি জানি, বাট মজলিসটাকে অ্যাক্টিভ রাখার জন্য আই এম আস্কিং ইউ, বলেন তো এই পুরো দেশের রাজধানীর নামটা কি? আপনার বললেন না যে ঢাকা আমাদের দেশের রাজধানী। আমি বোঝাচ্ছি সবরটা কতটা জরুরি। আপনারা ঢাকার রাজধানী গুলশানের নাম শুনেছেন? বলেন, শুনছেন না নাম? আচ্ছা বনানীর নাম শুনেছেন সবাই? আরও আছে ধানমন্ডি, নাম শুনছেন সবাই? আমরা ওখানে প্রায় যাই, কাজের সূত্রে যাওয়া হয়, গুলশানে প্রায় যাওয়া হয়। এখন কেন বলছি জানেন? ইটস নট লাইক এ শো অফ ম্যান, বোঝানোর কিছু বিষয় আছে। আপনি কুড়িগ্রামের সামান্য ছোট্ট একটা গ্রামে 20 ঘরে থাকেন, নামই তো কুড়িগ্রাম। আমরা ছোট্ট ঘরে বসবাস করি, হয়তো বা কারো বড় ঘর, কারো ছোট ঘর। যদি আপনি গুলশানে যান, আপনাদের এই রংপুরের যে বিশ্ব রোডটা আছে, এইদিকে যে বিশ্ব রোডটা,
দেখবেন গিয়ে 2 ঘন্টা দাঁড়াবেন, দেখবেন কোনো রেঞ্জ রোভার নাই, BMW নাই, মার্সিডিজ নাই। এক্সেপশনাল মাঝে মাঝে একটা BMW গেলে যেতেও পারে, ইট কুড বি হ্যাপেন, বাট আই এম নট শিওর। বাট গুলশানে যাবেন, যে এলাকায় ঢুকবেন, যেই গলিতে ঢুকবেন, রোডের পাশে দাঁড়াইলে দেখবেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে ওই রাস্তা দিয়ে BMW যায়, মার্সিডিজ যায়, অডি যায়, সবচাইতে দামি গাড়ি রোলস রয়েলসও মাঝে মাঝে যায়। কথা বুঝতে হবে যুবক ভাইয়েরা, রোলস রয়েলসে চড়েছে মানেই যে সে সুখী, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আপনি খবর লাগান, যারা কোটিপতির সন্তান, বাপ নিজেরাই মাঝে মাঝে আমার কল দিয়ে বলে, হুজুর কামাই আমি কোটি টাকা, বাট আমার ছেলে মদই খায় কয়েক কোটি টাকা, আমার বউ মেকআপ করে 20 লাখ টাকা, আর আমাদের যে অসুস্থ শরীর, অপারেশন করতে করতে ইন্ডিয়া যাইতে আর আসতে জীবনের অর্ধেকটাই নষ্ট হয়ে গিয়েছে, ঠিক কিনা বল যুবকেরা? আর কুড়িগ্রামের একজন যুবক বা মুরব্বী হয়তো বা সরকারি চাকরি করে না, খেতে কাজ করে, নর্মাল জব করে, বা দোকান আছে ছোট্ট একটা, কামাই কম, বাট দ্যাটস হালাল, দ্যাটস নট হারাম ম্যান। হালালের সংখ্যা অলওয়েজ কম হয়, বাট এর সুখটা অফুরন্ত হয়। হারামের সংখ্যা অলওয়েজ আধিক্যতায় সবচেয়ে বেশি হয়, বাট এর সুখটা মাত্র সাময়িকের জন্য হয়। অতএব ডোন্ট কমপ্লেইন, whatever you have, think about that. Don't think about whatever you don't have. You have to think about whatever you have. যা আছে তা নিয়ে ভাববেন যে আল্লাহ আমাকে চোখ দিয়েছে, হাত দিয়েছে, দেখবেন যে মনটা আপনার খুশিতে ভরপুর হয়ে যাবে। আর ভাববেন যে টাকা নাই রে ভাই, R15 নাই, আইফোন নাই, বাড়িতে টাইলস নাই, আপনার পুরো জীবনটা অসুখ দ্বারা ভরপুর হয়ে যাবে, ঠিক কেনা বলেন যুবকেরা? তাহলে ধৈর্যশীল হওয়ার দরকার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে আমরা শিক্ষা পেলাম। আজ থেকে যখনই অসুখ আসবে সবর করব একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? 1 নাম্বার কোরআন থেকে দলিল দিলাম যে অসুস্থ হলে ধৈর্যশীল হওয়া ছাড়া কোনো গতি নাই। এবার আসেন আর একটা এক্সাম্পল দিচ্ছি। এই পুরো পৃথিবীর একজন মহিয়সী নারী, জান্নাতি নারী, নবীজির প্রথম স্ত্রী ছিলেন তিনি। কে বলতে পারে নামটা কি? পেছন থেকে কোনো খুব জোরে জবাব দিয়েছে, সামনে জবাবটা জোরে হয় নাই। নাম বলেন। নলেজে বসান। নবীজির প্রথম স্ত্রী যিনি ছিলেন তিনি কি সিঙ্গেল ছিলেন না ডিভোর্সড ছিলেন? ডিভোর্সড ছিলেন। তার নাম ছিল কি? খাদিজা। এদিকে তোমরা যে কেন ঠিক হচ্ছ না ডানের ভাইয়েরা, এখন আমি বুঝলাম না। ইয়ার এ কে বাত, বুঝলাম না ব্যাপারটা। এতবার বলছি এদিকে তাকাও, একটা কোনো সাউন্ড এদের মাঝে নেই। শুরু থেকে চুপচাপ এরা বসে আছে, তোমরা কেন সাউন্ড করছো বারবার? এত সুন্দর প্রত্যেকটা আয়াত ভিত্তিক কথা বলছি, তাও যদি সাউন্ড করো, এটা মনোমাইন্ড নষ্ট করে দেয়। প্লিজ কেউ কোনো প্রকার কোনো সাউন্ড করবেন না। এটা মাইন্ডসেট ক্লিয়ার করে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নবীজির প্রথম স্ত্রীর নাম ছিল খাদিজা। উনি যখন প্রথম বিয়ে করেন, প্রথম ঘরে একটি সন্তান হয়, তার নাম হচ্ছে হিন্দ। বিয়ের পরে সন্তান হওয়ার পরে যখন স্বামী মারা যায়, একমাত্র মেয়েই বোঝে যে স্বামী হারাইলে কি পরিমাণ কষ্ট এবং যন্ত্রণা সহ্য করতে হয়, ঠিক না? প্রথম স্বামী মারা যায়, খাদিজা শি ওয়াজ পেশেন্ট। আল্লাহ তুমি নিয়েছো, আমি খুশি, যাও, ধৈর্যশীল। সেকেন্ড টাইম শি গট ম্যারিড এগেইন, আবার বিয়ে করলেন ধৈর্যশীল হয়ে। সেকেন্ড হাজব্যান্ড আবার হি হ্যাজ গন, চলে গেল আল্লাহর কাছে। খাদিজা অবাক, কিরে সমস্যা কি আমার না আমার স্বামী? যারেই বিয়ে করি সেই চলে যায় আমাকে রেখে কবরের দুনিয়াতে। মনটা প্রচন্ড খারাপ। এইভাবে বিয়ে করতে করতে যখন স্বামী মারা যায়, লাস্ট টাইম তিনি নিয়ত করলেন তাকাররা খাদিজা আন্নাহা লান তাতাযাওয়াজা মাররাতান উখরা। তিনি নিয়ত করলেন যে তিনি she will never ever get married again. This was the last one. এটাই শেষ বিয়ে, আর জীবনে বিয়ে করব না। তবে হ্যাঁ, যখন আল্লাহ আমাকে উত্তম জীবন সঙ্গী দান করবে, তখনই আমি আল্লাহর উপরে ভরসা করে আবারও বিয়ে করবো। সুবহানাল্লাহ পড়লেন না? ভেঙে গেছেন আবার দাঁড়িয়েছেন, ভেঙে গেছেন আবার দাঁড়িয়েছেন। যারা ব্যবসা করো যুবকেরা, বা ব্যবসায়ী হওয়ার চিন্তা করো, তোমার 10 লাখ টাকা মাইর যাবে, 20 লাখ টাকা মার যাবে, বাট মাথায় রাখবা ভেঙে গেলে হবে না, আবার দাঁড়িয়ে যাও, আল্লাহ তোমাকে আবার সুঠাম দেহের অধিকারী বানাই দিবে, ঠিক কিনা বলো?
তোমার মাজাকে আল্লাহ শক্তি করে দিবে, শক্তিশালী করে দিবে। তো তিনি দীর্ঘ লম্বা সময় একা একা জীবন পার করলেন, কোনো লাইফ পার্টনার তার জীবনে ছিল না, একা জীবন, বড় কষ্টের জীবন। বাট তার বাবা ছিল মক্কা এবং মদিনায় সবচেয়ে বিগেস্ট বিজনেস ম্যাগনেট, তার মতো ধনী ব্যবসায়ী দ্বিতীয়টা আর কেউ ছিল না। সুবহানাল্লাহ পড়েন সবাই। কিন্তু বাবাও স্বামীর পরে মারা গেল, বাবাও নাই, স্বামীও নাই, কেউ নাই, খাদিজা একা, একা একজন মেয়ে। মায়েরা প্লিজ কনসেন্ট্রেট, পে ইউর অ্যাটেনশন, একটু মনোযোগ দেন। খাদিজার মতো একজন নারী পুরো পৃথিবীতে একা, লক্ষ কোটি টাকার বিজনেস বাবার ছিল, তিনি সমস্ত কিছুকে বাদ দিয়ে নিজে একা সংগ্রাম শুরু করলেন, নিজেই কোটি টাকার বিজনেস সামলাতে শুরু করলেন। সুবহানাল্লাহ তো আসতে কোন আপনাদের সবার লাখ টাকার বিজনেস না কোটি টাকার বিজনেস? কোটি টাকার বিজনেস, কিন্তু কোনো অহংকার ছিল না। আর আজকালকার মেয়েরা ফুড ব্লগিং করে, কয়েক টাকা কামায়, আর লাইভে এসে তার স্বামীকে গালি দেয়। বুঝলে বুঝপাতা, না বুঝলে বুঝে শুনে কথা বলবেন। যেই মেয়ে সামান্য কয়েক টাকা কামাই করে স্বামীকে তার ব্যক্তিত্বে আঘাত দিয়ে কথা বলে, সে খাদিজার চরিত্রবান এখনো হতে পারে না। আর যেই মেয়েগুলো অনলাইনে বিজনেস করেন, টু বি অনেস্ট উইথ ইউ যুবক ভাইরা বলছি, যেই মেয়ে নিজের দেহকে প্রদর্শন করে ফেসবুক থেকে টাকা কামাই করে, তার টাকাটা কখনো হালাল টাকা হইতে পারে না। যেখানে তোমার দেহ প্রদর্শনটাই হচ্ছে তোমার আর্ন মানি সোর্স, সো হাউ কাম ইট হালাল? না, এটা কেমনে হালাল হইতে পারে? আমার দেহ দেখে আমি ইনকাম করব, আমার সম্মান বিক্রি করে আমি টাকা উপার্জন করব, এটা কখনো প্রকৃতপক্ষের ব্যক্তিত্ববোধ নারীর কোনো কাজ হতে পারে না, ঠিক না বলেন? এটা খুব সমস্যার বিষয়। তো কোটি টাকার বিজনেস সামলেছেন, কখনো কোনো অহংকার দেখান না। এবার আসেন, ধৈর্যের পরিচয় কি ছিল, ধৈর্যের ফলাফল কি ছিল খাদিজার জীবনে? একটু মনোযোগ। একদিন তিনি ঘুমিয়ে আছেন, রাতের আধারে তাহাজ্জুদের নামাজের সময় স্বপ্নে দেখছেন পুরো রাত আকাশটা অন্ধকার, চতুর্পাশ আমাবস্যার রাত, কোথাও কোনো আলো নেই, অন্ধকার। স্বপ্নে দেখছেন খাদিজা চাঁদের দিকে তাকিয়েছেন, চাঁদ। যখনই চাঁদের দিকে তাকিয়েছেন, চাঁদটা খাদিজার বুকের দিকে আকাশ থেকে নামতে শুরু করেছে। আর চাঁদ যখন আকাশ থেকে নেমে এসেছে, চাঁদের আলোতে পুরো ভুবনটাই আলোকিত হয়ে গিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখে ঠাস করে লাফ দিয়ে উঠছেন, কি দেখলাম স্বপ্ন, এটার ব্যাখ্যা কি হতে পারে? সঙ্গে সঙ্গে স্বপ্ন লিখে তার চাচার কাছে গেলেন। তার চাচার কাছে গিয়ে বললেন, হে চাচা, তিনি একজন ধর্মীয় গবেষক ছিলেন এবং স্বপ্নের ব্যাখ্যাও তিনি দিতে পারতেন। ওয়ারাকা বিন নাফেল তার নাম ছিল। চাচা যান, আমি স্বপ্নে দেখেছি যে পূর্ণিমার রাত্রির মতো রাত, চাঁদ যখন নেমে এসেছে, পুরো অন্ধকার জগৎটা চাঁদের আলোতে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, আগেই পড়েন সবাই। চাচা, মা তাবিরু হাদাল হুল, হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস ড্রিম? চাচা, এই স্বপ্নের ব্যাখ্যা কি, আমাকে এখনই বলেন। এবার চাচা যান খুললেন তাওরাত, খুললেন ইনজিল, ব্যাখ্যা কি হতে পারে? ব্যাখ্যা করে উনি বললেন, খাদিজা, গুড নিউজ, দিস ইজ গুড নিউজ ফর ইউ। কি গুড নিউজ চাচা যান? বলছে যে শেষ নবী যিনি হবে, তিনি তোমার স্বামী হিসেবে কবুল হয়ে গিয়েছে। ওয়েট অ্যান্ড সি, থামো, অপেক্ষা করো। এটা শুনেছে যখন যে শেষ নবী আমার জামাই হবে, একটা মেয়ে যদি জানতে পারে যে আমার জামাই এরকম হবে, ওই মেয়ের মাঝে বিয়ের একটা নেশা উঠে যাবে। আসতে ঠিক বললেন কেন আপনার? জোরে বলেন কথা, ঠিক আছে? প্রত্যেকটা মেয়ে একটা চরিত্রবান যুবককে এক্সপেক্ট করে যে আমার স্বামী যে হবে, সে অনেস্ট হবে, চরিত্রবান হবে, টাকা পয়সা কম হলেও চলবে। স্বামী যদি কেয়ারিং হয়, লাভিং হয়, একটা মেয়ে তার পুরো জীবনটা তার স্বামীর জন্য উৎসর্গ করে দেয়, ঠিক কেন বলছো ভাই? তো ভালো মেয়ে এটাকে ডিজার্ভ করে, এক্সপেক্ট করে। তো এটা শোনার পর থেকে খাদিজার কোনো ঘুম নাই। কবে আসবে সেই স্বপ্নের যুবক, কবে হবে আমার বিয়ে?
আমি আবার বিয়ের পিড়িতে বসতে চাই। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার দিনের পরে দিন যায়, নবীর সঙ্গে কোনো সাক্ষাৎ হয় না। কবে আসবে সেই স্বপ্নের যুবক, সেই স্বপ্নের পুরুষ? তিনি স্বপ্ন দেখতে শুরু করলেন। হঠাৎ করে একদিন বাসার ভেতর তিনি বসে আছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগের সবচাইতে বিশ্বস্ত যুবক ছিলেন। আল আমিন আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত। ঠিক না বলেন যুবক ভাইরা? কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। ঠিক না বলেন যুবকেরা? The Prophet was the most trusted worthy personality ever in the world. তার মতো বিশ্বস্ত যুবক আল আমিন আল্লাহর জমিনে দ্বিতীয়টা আর কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ পড়েন সবাই। তো বিজনেসের পারপাসে ওনার সঙ্গে দেখা। এবার কথাগুলো শুনলে হবে না, আমার চেহারার দিকে দেখতে হবে। আমার চেহারা, ফেশিয়াল এক্সপ্রেশন একটু ফলো করা। খাদিজা ঘরে বসে আছে। হঠাৎ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায় অ্যাজ এ গেস্ট, অ্যাজ এ বিজনেস পার্টনার এন্ট্রি নিয়েছেন। তার বাসায় মেহমান হয়ে আসছে। তো খাদিজা যখন জানালার ফাঁক দিয়ে নবীজির চেহারা দেখেছে, যেই নূরের ঝলক নবীজির চেহারায় ছিল, খাদিজার মনে অর্ধেক বিশ্বাস উঠে গিয়েছে, মানে চলে আসছে যে এটাই মনে হয় আমার স্বামী। এত সুন্দর চেহারা নবীজির। বাট শি ওয়াজ নট 100% কনফার্ম দ্যাট হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার। উনি কনফার্ম ছিলেন না যে ইনিই শেষ নবী। তো তিনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, তিনি পড়তে শুরু করলেন যে হাউ উইল বি দ্য লুক অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ নবীর দেহ কেমন হবে, তার ফিগার কেমন হবে, তার বডি স্ট্রাকচার কেমন হবে, চেহারার রং কেমন হবে। ওখানে লেখা আছে নবীর গায়ের চেহারার রং হবে সাদা নয়, কালো নয়, শ্যামবর্ণ নয়। নবীর চেহারা হবে মালিহ, লাবণ্যময়, সুন্দর। সুবহানাল্লাহ শুনি নাই তো? জোরে শুনি সুবহানাল্লাহ। উনি পড়লেন যে নবীজির হাইট মানে কি, লম্বায় কতটুকু হচ্ছে, উঁচুতে কতটুকু। তিনি পড়লেন নবীজির হাইট হবে কেমন, গুঠুও হবেন না, লম্বাও হবেন না, তিনি হবেন কানা রাবআতান মিনাল কওম, মিডিয়াম অফ হাইট, নেদার টল নর শর্ট। খুব বেশি গুটু হইলে মাইয়েরা বিয়ে করতে চায় না, আবার খুব বেশি লম্বা হইলে তাল গাছ মনে হয়। ঠিক কেনা বলেছ লোকেরা? নবীজি তাল গাছের মতো লম্বা নয়, আবার গুঠুর মতো বাঠু নয়। তিনি ছিলেন মিডিয়াম অফ সাইজ, সুদর্শন যুবক, এবং তিনি ছিলেন একদম মাঝারি গড়নের একজন মানুষ। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার তিনি পড়লেন যে চুলের কাটিংটা কেমন হবে, চুল, হাউ উইল বি দ্য হেয়ার কাট। উনি পড়লেন যে নবীজির চুলের মাঝখানে থাকবে। আচ্ছা, আপনারা সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন? মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, ফেসবুকে ছবি দেখবেন যে ওনার ছবিতে দেখবেন মাঝখানে একটা কি আছে, সীতা বা স্মৃতি আছে। আছে না নাই যুবক ভাইরা, বলো আমাকে? আছে। তো লেখা আছে শেষ নবীর চুলের মাঝখানে স্মৃতি হবে, আর তার পেছনের চুলটা হবে বিশাল লম্বা লম্বা চুল, যেটাকে আমরা বলি বাবরি কাটিং। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? তো তাকায় দেখছে যে মাশাআল্লাহ, চুলের মাঝখানে স্মৃতি আছে, পেছনে বাবরি কাটিং, চেহারা লাবণ্যময়, সুন্দর, হাইট হচ্ছে মিডিয়াম। নবীজি কপালটা কেমন হবে? প্রশস্ত কপাল। নাক কেমন হবে? আশাম্মুল আনফ, লম্বা নাক হবে। উনি চেহারার প্রত্যেকটা আকৃতি যেমনটা পড়লেন তাওরাত এবং ইনজিলে, কাটায় কাটায় নবীর চেহারার সঙ্গে মিলে গেল। এবার তিনি 100% কনফার্ম হয়ে গেলেন যে এটাই তো শেষ নবী, তার সঙ্গে আমার বিয়ে হবে। খুশিতে তিনি আনন্দ ফুর্তি করতে শুরু করলেন। বাট একজন ছেলে একজন মেয়েকে পছন্দ করলে যত সহজে বলতে পারে, একজন মেয়ে কিন্তু তত সহজে বলতে পারে না। মেয়েদের বাধা একটু বেশি হয়, যেহেতু মেয়েরা একটু লজ্জাশীল বেশি হয়। তো খাদিজা ভাবছে কি করা যায়, আমি যে তারে বিয়ে করতে চাই, প্রস্তাবটা কেমনে পাঠাবো। আচ্ছা, আমার কথা বুঝতে কোনো
সমস্যা টমস্যা হচ্ছে নাকি আপনাদের ভাইয়া? বলেন সমস্যা টমস্যা হচ্ছে আপনাদের? প্রস্তাব কেমনে পাঠাবো আমি? তো ওনার একজন দাসী ছিল, তার নাম ছিল নাফিসা। নাম বলতে হবে কুড়িগ্রামের ভাড়া। নাম ছিল কি? নাফিসা। একটু বয়স্কা মহিলা ছিলেন, একটু বয়স্ক। বলছে নাফিসা শোনেন, একটা আবদার রাখবেন। বলছে বলেন। বলছে এই যে যুবকটা আসছে না, সুঠামো দেহের অধিকারী, দ্য মোস্ট হ্যান্ডসাম পার্সোনালিটি that I have ever seen in my life, এত সুদর্শন যুবক তো আমি জীবনেও দেখি নাই। এটা আমার ভালো লাগছে, বিয়ে করতে চাই। তা আমি তো বলতে পারবো না, I need your help, প্লিজ আপনি আমার পক্ষ থেকে প্রপোজালটা তার কাছে পৌঁছায় দেন। তো নবীজি বাসায় আসছে ফিরে ব্যবসার কাছ থেকে। তো নাফিসা আসছে তার ঘরে, নক করেছে গেট, আইনা মুহাম্মদ। তখন তিনি নবুয়ত এখনো পান নাই। নবীজি বের হয়ে আসছে, সালাম দিয়েছে। কি হয়েছে বোন, আপনি আসছেন কেন? বলছে আপনি কেমন আছেন? বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। বলছে আপনি মাইন্ড করবেন না তো একটা কথা বলতে পারি, একটু প্রশ্ন করা যাবে? তো নবীজি তো ভালো মনের মানুষ, ভালো মনের মানুষ কখনো মানুষে খালি হাতে ফিরিয়ে দেয় না। নবীজি বলছে অবশ্যই, ওয়াই নট, প্লিজ বলেন কি বলবেন। আচ্ছা আপনি বিয়ে করেন না কেন? দেখতে মাশাআল্লাহ সুন্দর আছেন, সুঠাম দেহের মানুষ, বিয়ে করেন না কেন? যে কি বিয়ে করবো, টাকা পয়সা নাই। সত্য কথা, এটা হাদিস থেকে বলতেছে। নবীজি বলছে আমার কাছে সেই সামর্থ্য নাই যে আমি কাউকে বিয়ে করে ঘরে নিয়ে এসে তাকে ভরণ পোষণ দিব। তো নাফিসা ঝোপ বুঝে কোপ মারছে, জায়গা মতো কাজ। বলছে তাই, টাকা পয়সা নাই? নো টেনশন ম্যাম, তোমার কাছে একটা আবদার করছি, যদি তোমার কাছে এটা মাইন্ডের বিষয় নয় আমাকে একটু সুযোগ দাও। বলছে বলেন। আমার কাছে এমন একজন নারী আছে, তাকে তুমি যদি বিয়ে করো ভরণ পোষণ দেওয়া লাগবে না, কাপড় দেওয়া লাগবে না, বাড়ি দেওয়া লাগবে না, খাবারও দিতে হবে না, বরং তুমি তাকে বিয়ে করলে প্রত্যেকটা জিনিস সে তোমাকে পাই টু পাই হিসাব করে আরো বাড়িয়ে দিবে। নবীজি বলছে কি, ইজ দিস রিয়েলি পসিবল? এই যুগে এমন মেয়ে যে আমারে বসায় বসায় খাওয়াইতে চাইবে, এই মেয়ে কই পাওয়া যাবে যে আমাকে হেল্প করবে আমার কাজে? তো বলছে আছে। বলছে তার নাম কি? ইসমুহা। বলছে ইসমুহা খাদিজা। সুবহানাল্লাহ পড়ার সময়। তো মজার বিষয় হচ্ছে নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ব্যবসায়ী নারী হিসেবে চিনতেন এবং তিনি খাদিজাকে আগে থেকেই মনে মনে পছন্দ করতেন। না সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ পড়ে। এবার নবী ডাক দিয়ে বলছেন নাফিসা, প্রস্তাব তো ঠিকঠাক আছে, বাট আমি তো একা মানুষ নয়, আমার চাচা আছে, তার নাম হচ্ছে আবু তালেব। সে যদি অ্যাগ্রি হয় তাহলে আমিও রাজি আছি। তো ঠিক আছে, তাহলে তাই হোক, তুমি তোমার চাচাকে নিয়ে আসো আমাদের বাসায়, আমরা কথা বলবো, মিটিং হবে আমাদের মাঝে। তো মিটিং বসলো, মাশাআল্লাহ মিটিংয়ে ডিল ফাইনাল হয়ে গেল, অমুক দিনে খাদিজার সঙ্গে নবীজির বিবাহ হবে, ডেট ফাইনাল। সবাই আসলো। আর একটা পরামর্শ মাঝখানে দিয়ে দিই, এখানে আমার অনেক আব্বাজানরা আছেন, সামনে অনেক মুরব্বীরা আছেন, এখানে অনেক মায়েরা আছেন। বিয়ের আয়োজন যত ছোট হবে তত বেশি বরকত হবে। আর নিজের বিয়ে নিজে খাবা ভাই, এনজয়। নিজের বিয়ে নিজে খাবা, বাপ খাবে, মা খাবে, বউ খাবে। আর বাহির থেকে যত লোক আনবা, কলিজাটা বের করে খাওয়াবা, বলবে নুন কম হয়েছে, মন পাবা না। तो बोलबा जे तुम्हें अलविदा यार, हम तो हमारी शादी खुद ही खाएंगे और किसी को नहीं खिलाएंगे। ठीक है ना? নিজের বিয়ে নিজে খাবেন, শিক্ষা দেখেন। তো নবীজি মাত্র 2 জনকে নিয়ে গেছে। বলেন কয়জন? আর ওদিক থেকে আসছে আমর বিন আসাদ, আরও এসেছেন ওয়ারাকা বিন নাফেল। মাত্র 10-15 জন মিলে বিয়ের একটা আয়োজন। এবার বিয়ের মোহর কি হবে? আবু তালেব ডাক দিয়ে বলছে খাদিজা, তোমাকে আমার ভাগ্যের পক্ষ দিয়ে তোমাকে আমি মোহর দেব মাত্র 20টা উট। যুবক ভাই বলেন কয়টা উট? 20টা। দিস ইজ ইয়োর মোহর, নাও এটা তুমি গ্রহণ করো। খাদিজা গ্রহণ করলেন। যখন কবুল হয়ে গেল, কালেমা হয়ে গেল, বিয়ের ওলিমা কি হবে, কারে কি খাওয়াবে? লোকজন তো ভালোই চলে আসছে খবর পেয়ে, আরো কিছু লোক আসছে, আত্মীয়রাও আসছে। খাদিজার মন এটা এত ছোট নয়, বিশাল বড় মন। বলছে 20টা উট যে আমাকে মোহর দিয়েছে, এই 20টা উট মেহমানদের মেহমানদারি করবার জন্য জবাই করে ফেলো। জবাই করা হলো, খাওয়া দাওয়া হলো, সব শেষ। এবার আসেন আমার মূল মেসেজ আপনাকে ঢুকাই দেই। যখন মূল মেসেজ দিচ্ছি মনোযোগটা ঠিকঠাক রাখতে হবে। বাসর রাত,
নবীজি আসছেন, খাদিজা আগেই বসে আছেন খাটের উপরে। নবীজি আসছেন, খাদিজা বসে আছেন। নবীজিকে খাদিজা সালাম দিলেন। প্রথমে কুশল বিনিময় হলো, কথাবার্তা হলো। তো নবীজি খাদিজা বলছে, আপনি জানেন যে আপনাকে আমি কিসের বিনিময়ে পেয়েছি? নবীজি বললেন, কিসের বিনিময়ে আপনি আমাকে পেয়েছেন? উনি বললেন, আমি সবরের বিনিময়ে আপনাকে আমি পেয়েছি, ধৈর্যের বিনিময়ে পেয়েছি। মানে কেন, কেমনে? বলছে, আমার স্বামী সব মারা গেছে, তা আমি নিয়ত করেছিলাম যতক্ষণ পর্যন্ত আপনার মতো কাউকে না পাবো আমি ধৈর্যশীল হব, আমি কোনো জেনা করব না, আমি কোনো রিলেশনশিপ করব না, আমি কোনো হারামে যাব না। আমার ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা শেষ নবীকে আমার স্বামী হিসেবে কবুল করে ফেলেছেন। সবর, সবর। You must have to be patient until you get the perfect life partner. যতক্ষণ তুমি তোমার আসল জীবন সঙ্গিনী খুঁজে না পাচ্ছ, সিঙ্গেল থাকবা। আর যদি কেউ বলে তুই সিঙ্গেল কেন রে ভাই, বলবা পাইনি তাই সিঙ্গেল। তোর যদি সমস্যা হয় তুই আইনা দে, আমি এখনই বিয়ে করবো। এই কথাটা বুঝবেন, এটা ঠিক বেঠিক বললে কিন্তু ঠিক হয় না। যেই বলে বিয়ে করো না কেন রে, কি সমস্যা, কত ভিতরে সমস্যা নাকি, ভিতরের সমস্যা তো কে বলছে কথা, ওকে ডাকবেন। তো কে বলছে, বলবে যে এমনি বললাম ভাই, মজা করছি। বলছে এরপর থেকে মজা না, সোজা বউ নিয়ে আসবি আমার মন মতো, তোর সামনে আমি কবুল করে বিয়ে করবো। কথা ঠিক আছে যুবক ভাইরা? তুমি বেটা বউ খুঁজে দিবা না আর বেশে তুমি ঝাড়ি মারবা আমার উপরে, কানের উপর লাগা ঠিক করে দেওয়া লাগবে। ঠিক বলছে। কিছু লোক আছে দেখবেন যে, কিরে তুই বুড়া হয়ে গেলে তোর কবে বিয়ে হবে রে? তোর তো বিয়ে হবে না রে ভাই, অমুকের বিয়ে হয়ে গেল, তোর বান্ধবীর 2টা বাচ্চা হয়ে গেল, তোর বন্ধু বিয়ে করে সরকারি চাকরি হয়ে গেল, আর তোর কবে হবে? তোর কান ধরে বলবো তুই নিয়ে আসলেই আমার হবে। ও বলবে ভাই আমি পারবো না, আমার দ্বারা হবে না। তোর যদি না হয় চুপচাপ থাকবি, বেশি বাড়াবাড়ি করে তোর ঠ্যাং ভেঙে ফেলবে একেবারে। দেখ কেন বলছো, মেজাজটা গরম করে দেয় কিছু লোক আর কি, মেজাজটা গরম করে দেয়। আল্লাহ থেকে হেদায়াত দান করুন, সকলে পড়াবে। তাহলে জীবন সঙ্গী পাওয়ার ক্ষেত্রে সবরের দরকারটা যুবক ভাইরা আছে না নাই? 2টা এক্সাম্পল দিলাম। এক হচ্ছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজনের নাম কি? পুরস্কার পাওয়ার জন্য মাথায় রাখতে হবে, নামটা কি? খাদিজা। এবার আরেকটা প্রশ্ন, ব্রেইন অ্যাক্টিভ রাখেন। এটা তো ছিল ডিভোর্সড একজন মেয়ে যাকে নবীজি ভালোবেসে সম্মান করে বিয়ে করেছেন। আরেকজন স্ত্রী নবীজির ছিল, নবীজির মূল স্ত্রীর সংখ্যা ছিল হচ্ছে মোট 11টা। কয়জন? 11 জন। তার মাঝে একজন মেয়ে শুধুমাত্র কুমারী ছিলেন, ডিভোর্স ছিলেন না। বলেন, আপনারাই বলেন, নামটা কি? এই বামের লোকরা কথা কয় না কেন ভাই? হোয়াট ইজ দিস? জোরে বলেন, নামটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি তাকে বিয়ে করলেন। নবীজির বউ যেহেতু অনেক বেশি ছিল, তো যখন বাইরে কোথাও ঘুরতে নিয়ে যেতেন, লটারি সিস্টেম বোঝেন আপনারা সবাই? লটারি তুলনায় মাঝে মাঝে লটারি, তো নবীজি লটারি করতেন। এদিকে তাকান, একটু এক্সাম্পল দিয়ে বোঝাই, যদিও বা চায়ের এখানে চা আছে। প্রত্যেকটা কাগজে নবীজি স্ত্রীদের নাম লিখতেন, লিখে 1টা 2টা 3টা 4টা সব বউদের নাম একটা ছোট্ট বাটিতে রাখতেন। প্রত্যেক সপ্তাহে মাসে মাসে কাগজ তুলতেন, যার নাম উঠত তাকে নিয়ে নবীজি আউটিংয়ে যেতেন, কক্সবাজার যেতেন, সমুদ্র সৈকতে যেতেন, নবীজিদেরকে নিয়ে সাজেক ভ্যালি যেতেন। মানে এটা মানে ওইটা বুঝেন না, মানে ঘুরতে যেতেন। সুবহানাল্লাহ পড়লেন সবাই? ঘোরানোর কথা বোঝাচ্ছি, ওটা আপনার সাজেক ভ্যালি আর বুঝেন না, কারণ নবীর যুগে সাজেক ভ্যালি এটা ছিল না, কক্সবাজার এটা ছিল না। তো নবীজি ঘুরতে নিয়ে যেতেন। তো একবার তিনি লটারি করলেন, প্রথমেই যার নাম উঠলো তিনি হচ্ছেন আয়েশা। সুবহানাল্লাহ পড়েন সবাই? তিনি ঘুরতে বের হলেন অনেক দূরে। আপনার সবাই পালকির নাম শুনছেন কুড়িগ্রামের ভাইরা? পালকিতে ছড়ে আগে কি নিয়ে আসা হতো? কথা কয় না কেন? কি নিয়ে আসা হতো? মাশাআল্লাহ, আমার শ্রোতা পাওয়া গেছে, অডিয়েন্স মাশাআল্লাহ। কি নিয়ে আসা হতো? আগের যুগে পালকিতে চড়ে ঘুরতে নিয়ে যাওয়া হতো, এটাকে আরবিতে বলা হয় হাউদাজ। তো নবীজি আয়েশাকে হাউদাজে উঠালেন, চলো আমরা ঘুরে আসি। ঘোরাফেরা হয়ে গেল। যখন ফিরে আসবেন সফর থেকে, তো আমাদের আয়েশা একটু চিকন ছিলেন। চিকন মানুষ রিক্সায় উঠলে, রিক্সা যখন প্যাডেল মারে বোঝে না যে পেছনে কেউ আছে কিনা। চিকন মানুষের শক্তি অত বেশি হয় না, খুব হালকা ভারী হয়, বেশি এটা ভারী হয় না। তো যখন আসবেন ফিরে, তখন তার প্রকৃতির চাপ দিয়েছে। উনি বললেন, এই থামো, আমাকে একটু সময় দাও।
তিনি উট থেকে নামলেন, হাওদাজ থেকে। যখন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য গেলেন, ওই সাহাবী যে উট ধরেছিল ও বোঝে নাই যে আয়েশা উঠেছে কি উঠে নাই, ও ভাবছে উঠে গেছে, ও নিয়ে চলে গেছে। এদিকে আয়েশা যখন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আসছে, দেখছে কিরে উট নাই, সাহাবী নাই, কেউ নাই, পুরো মরুভূমির একটা এলাকা, কেউ নাই। উনি ভাবলেন যে আমি এখানে অপেক্ষা করি, আমার স্বামী আমার জন্য একজন লোক পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর বিছিয়ে শুয়ে পড়লেন। ছোট্ট মানুষ, চিকন মানুষ চাদর বিছিয়ে শুয়ে পড়লেন। ওদিকে নবীজি আব্দুল্লাহ ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও তুমি নিয়ে আসো আয়েশাকে। যখন তিনি আসলেন, আয়েশা আসলেন, উনি ঘুম থেকে উঠে চাদর মুড়ি দিয়ে পর্দার সঙ্গে হাওদাজে বসলেন। আব্দুল্লাহ ইবনে মুআত্তাল দূর থেকে তাকে গন্তব্যস্থলে পৌঁছে দিলেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মুনাফিকরা এটা দেখলো যে আয়েশাকে আব্দুল্লাহ ইবনে মুআত্তাল একাই নিয়ে আসছে সফর থেকে। মুনাফিকরা সুযোগ পেয়ে গেল। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে সালুল প্রপাগান্ডা ছড়িয়ে দিল, অপবাদ, যে আয়েশা অমুক সাহাবীর সঙ্গে জেনা করে তারপরে ফিরে আসছে। ছি ছি, এত আস্তে নাউজুবিল্লাহ পূর্ণাত্মা জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর স্ত্রী কখনো চরিত্রহীন নারী হতে পারে? যুবক ভাইয়েরা আমার, চরিত্রে একদম সোজা আঘাত আয়েশা। বাট দুঃখের বিষয় আয়েশা কিচ্ছু জানে না যে কি হয়েছে আমার সাথে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোলা মনে ঘুরছেন শহরের ভেতরে। যখন তিনি বাবার কাছে গেলেন, তার বাবার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাসায় যাওয়ার পরে খবর আসলো, ও আয়েশা, তোমার নামে অনেক বড় একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়, তুমি নাকি একজন সাহাবীর সঙ্গে জেনা করেছো। এটা শুনে আয়েশা আকাশ থেকে পড়ছে, আরে জেনার অপবাদ আমার উপর, আমি তো এরকম কিচ্ছু করি নাই আব্বা জান, আমি কিচ্ছু করি নাই। ইন দ্য মিন টাইম নবীজি আসছে, এসে বলছে, আয়েশা, যদি তুমি সত্যি জেনা করে থাকো আল্লাহর কাছে মাফ চাও, তওবা করলে ক্ষমা করে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? ওই কই যায়, এই সাদা গেঞ্জি, বসো বসো, এদিকে আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এক দুইজনের ওয়াশরুম লাগতেই পারে, কারণ অলরেডি 12:30 বাজতে গিয়েছে। বাট আমাদের তো ওয়াদা আছে, আমরা ওয়াজ শেষও করব, পুরস্কার নিয়ে দোয়া করে, দেন উই উইল গো ব্যাক টু হোম ইনশাআল্লাহ। নাকি আপনারা বলছেন যে এখনই শেষ করতে হবে? কোনটা? ওয়াজ চলবে তো ইনশাআল্লাহ। আমি কিন্তু হাদিস শেষ করতে পারি না। এবার দেখেন, নবীজি এবার আয়েশার কাছে বলছে, আয়েশা তওবা করো আল্লাহর কাছে। নবীজিকে আয়েশা বলছে, নবী আপনি আমাকে বিশ্বাস করেন না যে আমি কাজ করি নাই? বলছে, না না বিশ্বাস করি, কোনো সমস্যা নেই, বাট তুমি তওবা করে ফেলো। বললেন, আমি তওবা করবো না, কারণ আমি যে গুনাহ করিনি আমি তার তওবা কেমন করে করব? একটু অপেক্ষা করে। আমি সবরের পরিচয় দিলাম। ধৈর্যশীল হলেন তিনি। আল্লাহকে বলেন, আল্লাহ আমি তোমার উপরে সবর ধারণ করলাম, তুমি ফয়সালার মালিক আল্লাহ, আমি কোনো জুলুম করি নাই, কোনো অন্যায় করি নাই। তিনি সবের হয়ে গেলেন। আল্লাহ তার চরিত্রকে প্রমাণ করবার জন্য, নিষ্কলুষ প্রমাণ করবার জন্য নিজেই আরশে আজিম থেকে আয়াত নাজিল করে দিলেন। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম। ও নবী, মুনাফিকরা আপনার কাছে আয়েশার ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়, আপনি এদেরকে সঠিক মনে করবেন না। মাথায় রাখবেন, মুনাফিক সবসময় মুসলমানদের চরিত্র নষ্ট করবার পায় তারা করে। ঠিক কিনা বলেন যুবক ভাই? আমি আয়েশার চরিত্র রক্ষা করব। আয়েশা এমন কোনো কাজ করে নাই। তো আয়েশাকে যখন মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, তিনি কি এমনি উল্টায় পড়ছেন না ধৈর্য ধারণ করেছেন? ধৈর্যের ফলাফল কি হয়েছে? আল্লাহ তার চরিত্রকে নিষ্কলুষ প্রমাণ করবার জন্য নিজেই আয়াত নাজিল করে আয়েশার চরিত্রকে সুমহান মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ পড়া। তাহলে 3 নাম্বার আমরা হাদিস থেকে শুনলাম, কে অপবাদ দিলে চুপচাপ থাকবেন। দেখবেন অনেক লোক এখানে আসছেন, যুবকেরা আসছেন, মুরব্বীরা আসছেন। অনেক যুবক, সত্য কথা বলছি, তারা আসলেই কোনো প্রেম করে না, কোনো রিলেশন করে না, বন্ধু বান্ধব বলে না তোর একটা গার্লফ্রেন্ড আছেই, বলে ভাই নাই রে ভাই, বিশ্বাস করো, বিশ্বাসই করো না। তুমি বলবে একটা কথা, সব কথার জবাব দেওয়া লাগে না, কিছু কিছু জবাব ইয়ে তো ওয়াক্ত হি বাতায়েগা। কথা বলেন যুবক ভাইরা, আমার কথা বলে কথা বলে। সব জবাব নিজে দিতে হয় না, কিছু জবাব সময়কে দিতে হয়, কারণ সময় এমন এক জিনিস ঘোরে, আর কে কেমন, কার চরিত্র কেমন জবাব দিয়ে দেয়। ঠিক কেনা বল যুবক ভাইরা? এবার আসেন শেষ হাদিসটা শোনাই।
আপনারা রাত প্রায় 12টা বাজে গিয়েছে, হয়তো বোঝাচ্ছেন হুজুর আমাদের মাজা ব্যথা হয়ে গিয়েছে নাকি? আপনারা কি চান যে আমি ওয়াজটা শেষ পর্যন্ত করি? তাহলে আমি দেখতে পাচ্ছি 2-1 লোক ডান বাম হচ্ছে। আই ডোন্ট নো ওয়াই দে আর ডুইং লাইক দিস, বাট আমার একটা বিশ্বাস আছে এই যে ডানে বামে সামনে, এখন 12টা বেজে প্রায় 15 থেকে 20 বাজে, এখন যারা বসে আছে এরা যে আমারে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, এখানে কোনো 2 পয়সা সন্দেহ নাই। কারণ কুড়িগ্রামের ভাইরা একটা কথা বুঝবেন, কনসেপ্ট দ্যাট শুড বি ক্লিয়ার। আমি আসিক অনেক ফেমাস হতে পারি, বাট আমাকে সবাই ওয়াজ শুনতে আসে না। কিছু লোক জাস্ট আমাকে এক পলক দেখার জন্য আসে, আর যারা ওয়াজ শুনতে আসে তারা দীর্ঘ লম্বা সময় ওয়াজ শুনে, দোয়া না করে তারা বাসায় ফিরে যায় না। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তো এখন যা দাঁড়িয়ে আছে দেখেন, দাঁড়ায় আছে, ওরা প্রায় 1 ঘন্টা যাবত দাঁড়িয়েই আছে। এই ভালোবাসা যখন দেখি তখন হিংসুকদের হিংসা আমার কাছে পায়ের ধুলি ছাড়া আর কিচ্ছু মনে হয় না। ঠিক কিনা বলেন? তো আমাকে ওয়াদা যেহেতু করেছো তোমরা পুরস্কার নিয়ে যাবা, শেষ হাদিসটা বলার চান্স আমাকে দেওয়া লাগবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তবে একজন যুবক আমি চাই, যেই যুবকের বউটো কেউ নাই, লম্বা একটা বিরতির জন্য আমি জাস্ট একজন যুবককে চাই, যে যুবকটা দাঁড়িয়ে একটা বিশাল তাকবীর দিবে বাঘের বাচ্চার মতো। দাও তাকবীর, দাও না কেন? থামেন, বসেন বসেন, সবাই বসেন। তুমি তাকবীর দাও। বাবা তোমার বউ কনফার্ম, বসে পড়ো। যে তাকবীর দিয়েছ গলা মোলা ভেঙে গেছে ভাই। ও বলছে এবারে সংগ্রাম, বিয়ে করার সংগ্রাম। ঠিক আছে, তাকবীরের একটা জোশ আছে মাশাআল্লাহ। সর্বশেষ হাদিস বলছি, আমি ওয়াদা করেছি আমি আমার ওয়াজ শেষ করব, আমি শেষ করেই ছাড়ছি। দেখেন মাঝে মাঝে আমরা যারা আছি এখানে, ম্যাক্সিমাম পিপল উই বিলং দ্য মিডল ক্লাস ফ্যামিলি। আমরা বেশিরভাগ যারা এসেছি সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। ঠিক কিনা? And we really proud to say that we are from middle class family. আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। পৃথিবীর কোনো আঘাত আমাদেরকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করার কোনো ক্ষমতা রাখে না। আমাদের মাজা অনেক শক্ত, আমরা দাঁড়াতে পারি। তো এবার বলেন তো, নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ের নাম ছিল কি? এটা আমার শেষ হাদিস, নাম ছিল কি? ফাতেমা। আরেকটা প্রশ্ন করি বোঝাবার স্বার্থে, এটার মানে এটা নয় যে বাধাবো আপনাদেরকে প্রশ্ন করে, না না না, এটাই উত্তর শোনা। ফাতেমার স্বামীর নাম ছিল কি? আলী। তাদের গর্ভে 2টি সন্তান এসেছিল, 1 2 2জন সন্তান। আচ্ছা, মাঝে মাঝে আমাদের মধ্যবিত্ত পরিবারে অভাব আছে না নাই? অভাব মাঝে মাঝে আসে, মনে হয় যে আর কোনো অভাব পূরণ হবে না, অনেক কষ্ট হয়। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে বসে আছেন এবং ফাতেমাও বসে আছেন, বাট 3 দিন যাবৎ ঘরে কোনো চুলা জ্বলে নাই, কোনো খাবার নাই, ভাত নাই, চাল নাই, ডাল নাই। ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী করা যায় কি? আমাদের বাসাতে কোনো খাবার দাবার নাই, আমার তো অনেক কষ্ট হচ্ছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ফাতেমা তোমার আব্বাজানের কাছে তুমি যাও, গিয়ে বলো আব্বাজান এই অবস্থা, আমাদের ফ্যামিলি, আমাদের কিছু দান করেন। তুমি যাও, তুমি বাবার কাছে এলে আব্বাজান তোমাকে কোনো খালি হাতে ফিরিয়ে দিবে না, যাও বাবার কাছে কিছু চেয়ে নিয়ে আসো আমাদের সংসারের জন্য। তো ফাতেমা নবীর কাছে আসছে, যখনই গেট নক করেছেন, নবীজির স্বভাব ছিল যখনই ফাতেমা আসতো নবীজি নিজেই ফাতেমাকে সালাম পেশ করতেন। 1 সালাম পেশ করতেন, 2 নবীজি নিজে তার হাত ধরতেন, হাত ধরে নিজে নিয়ে আসতেন, খাটে বসাতেন, তারপর নবীজি নিজে বসতেন তার পাশে। সবাই বাবারা বোঝেন ব্যবহার কাকে বলে, ভালোবাসা কাকে বলে। তো যখন ফাতেমা এসেছে, চেহারা দেখেই বুঝে গিয়েছে নবীজি আমার মেয়ে অভাবের ভেতরে আছে। তাও বলছে, আম্মাজান তোমার কি হয়েছে, কি সমস্যা? বলছে, আব্বাজান 3 দিন যাবৎ বাসায় কোনো ডাল নাই, চাল নাই, ভাত নাই, কিছু দান করেন। এবার আব্বাজান পরীক্ষা শুরু করেছে, বলছে, এই ফাতেমা শোনো,
আমার কাছে 5টা দোয়া আছে আর 5টা বকরি আছে, which one you wanna take? তুমি কোনটা নিবা, 5টা দোয়া নিবা না 5টা বকরি নিবা? ফাতেমা বুঝে গিয়েছে আব্বা আমার সবরের পরীক্ষা নিচ্ছে, ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আমার আব্বা জান। ফাতেমা বলছে আব্বা জান আমি কোনো 5টা বকরি চাই না, আমাকে 5টা দোয়া শিখাইলে আমি ফাতেমা খুশি হয়ে যাব। তো বলছে ঠিক আছে, খুব খুশি হলাম তোমার ধৈর্য দেখে, তুমি আমার সঙ্গে পড়ো। আপনারাও পড়েন, একটু কাশি দেন, আমার সঙ্গে একটু দোয়াটা পড়েন, সকলেই পড়েন। ইয়া আউয়ালাল আউয়ালিন, আওয়াজ, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। এবার একটু জোরে সোরে আওয়াজ দিয়ে পড়বেন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা শব্দের দোয়া যে ব্যক্তি অভাবে অনটনে বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তার অভাব কুদরতি হাতেই নিমিষেই দূর করে দিবেন। ফাতেমা এবার খালি হাতে ফিরে আসছে আলীর কাছে, বাট আলী ওয়াজ কমপ্লিটলি হাংরি ম্যান, খুব ক্ষুধা, গেটে কাছে দাঁড়ায় আছে ফাতেমা আসবে কখন। তো দেখছে দূর থেকে ফাতেমা আসছে, বাট হাতে কোনো ব্যাগ ট্যাগ কিছু নাই, চাল ডাল কিছু নাই, খালি হাতে আসছে। দেখে আলীর, মানুষের খিদা থাকলে মাথা ঠিক থাকে না, বল না যে পেট শান্তি তো পেটের যার শান্তি নেই তার কোনো কিছু শান্তি নাই। তো খেপে গেছে, এই ফাতেমা তোমারে পাঠাইলাম চাল ডাল নিয়ে আসবে, হোয়াট ইজ দিস, তোমার হাতে কিছুই নাই, খালি হাতে কেন আসছো তুমি আমার কাছে? বলছে আলী আমি তো খালি হাতে আসি নাই, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরা, আমি তো নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার আব্বাজান আমার 2 হাতে পুরো আখিরাত দিয়ে বিদায় দিয়ে দিয়েছে, আমার এই হাতে আখিরাত আছে। বলছে কি আখিরাত? বলছে 5টা দোয়া শিখে আসছি। সুবহানাল্লাহ, সবাই পড়েন। বাট আলী তো আলী বলছে ঠিক আছে এবার আমি একটু যে ট্রাই করার চেষ্টা করি, একটু ট্রাই করে দেখি কিছু দেয় কিনা। তো এবার আলী যখন গিয়েছে, নবীজি বলতে জামাই আসো আসো, কি হয়েছে বলো, এদিকে আসো, কি হয়েছে? বলছে আসলে আব্বাজান এই সমস্যা, খাবার দাবার কিছু নাই, অভাব, সবর তো আর কোলায় না, দেন না কিছু আমাদের জন্য। তো নবীজি আবার সবরের পরীক্ষা নিচ্ছেন, বলছে শোনো আলী, আমার কাছে 5000 বকরি আছে আর 5টা শব্দের দোয়া আছে, which one you wanna take? তুমি কোনটা নিবা বলো। আলী বুঝে গেছে নবীজি তো এবার আমারও পরীক্ষা নিচ্ছে সবরের। তো আলী বলছে নবী হ্যাঁ 5000 বকরি লাগবে না, 5টা দোয়া শিখাইলে আমি আলী খুশি হয়ে যাব। তিনিও 5টা দোয়া শিখে বাসায় ফিরে আসলেন এবং সবচেয়ে অবাক করা বিষয় তারা ধৈর্য ধারণ করলেন, অভিযোগ করলেন না। কিছুদিনের মাঝেই আল্লাহ সংসারে এত বরকত দিলেন, এত রিজিক দিলেন যে আলী বলছে আরে এত রিজিক তো আমি আমার জীবনে কখনো দেখি নাই। সুবহানাল্লাহ, ধৈর্য। অতএব যখনই অভাব আসবে, ডোন্ট বি আপসেট। মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য একটা গুড নিউজ, হাদিসে আসছে গরিবরা বড় লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। আর ইউ হ্যাপি? আর ইউ হ্যাপি নাও? 500 বছর আগে জান্নাত। মাথায় রাখবেন, যার টাকা যত বেশি না তার হিসাব তত বেশি। হ্যাঁ তুই কামাইছিস কই থেকে? আল্লাহ এটা কামাইছি চাকরি করে। তোর চাকরি কয় টাকা বেতনের? আল্লাহ মাত্র 50,000। তোর 10 কোটি কই থেকে আসলো? বলছে আল্লাহ সরকারি চাকরি তো একটু মাঝে মাঝে মাল পানি খাইছি। কথা কয় না কেন রে, কথা কয় না কেন? তো ইটস নট এ মাল পানি, ইটস কল্ড হাদিয়া। এটা হচ্ছে চোরের উপরে বাটপারি। মাঝে মাঝে পুলিশরা কি বলবে জানেন? বলছে আমরা কোনো ঘুষ টুস খাই না, 500 টাকা হাদিয়া দিলেই আমরা খুশি। হাদিয়া কই থেকে আসলো? এটা ঘুষটার নামই হচ্ছে হাদিয়া। ঠিক কেন বলেছে লোকেরা? তো মাথায় রাখবেন, ধৈর্যশীল হতে হবে, বেঈমানি করা যাবে না। যত অভাব তত আল্লাহ খুশি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন আমি সব দিক থেকে পরীক্ষা করব, টাকা দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে, তোমাকে ক্ষুধা দিয়ে, ক্ষতি দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, সব দিক থেকে আমি আল্লাহ পরীক্ষা করব। যে তুমি ধৈর্যশীল হও, ওয়া বাশশিরিস সাবিরিন, তবে তুমি জান্নাতের সুসংবাদ নিয়ে বাসায় ফিরে যাও। তাহলে প্রত্যেকটা সিচুয়েশনে একটা গুণ। এই তো ওয়াজ শেষের দিকে চলে আসছি,
আমাকে এবার বাঘের বাচ্চার মতো জবাব দিতে হবে। একটা গুণ, নামটা কি? সবর। বলেন সবাই, বলেন নামটা কি? সবর মানে ধৈর্য। সবর মানে কি? ধৈর্য। এবার আসেন, পুরো ওয়াজটা আমি রিপিট করছি, জাস্ট I will share with you the summary of the lecture. সারাংশ, not everything, যা যা বলছি তা নয়, সারাংশ বলছি। এবার আমাকে জবাব দেন, আজকে পুরো ওয়াজের মূল বিষয়বস্তুর নাম কি? পেছনে আমার খুব ভালো অডিয়েন্স আছে, বাবা মাশাআল্লাহ। আপনারা বলেন এটার নাম কি? সবর। সবর মানে ধৈর্য। আমি অনেকগুলো হাদিস বলেছি, কোরআন থেকে দলিল দিয়েছি। আমি জাস্ট প্রেসাইজলি কন্টিনিউয়াস প্রসেসের ধাপে বলছি। প্রথমে বলেছিলাম একজন নবীর কথা, যাকে আল্লাহ তাআলা রোগ দিয়েছেন, বালাই দিয়েছেন। নবীর নামটা ছিল কি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ওনার যখন রোগ হয়েছিল, উনি কি অভিযোগ করেছেন না সবর করেছেন? সবর করে সর্বশেষ যখন তার রোগটা কোন পর্যন্ত আসছে, জিহবা পর্যন্ত আসছে, তখন তিনি আল্লাহকে বলেছেন, আল্লাহ এটা বলো না যে আল্লাহ তুমি কি লোক পাও না, খালি আমি কি আছি আর কেউ নাই? না 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 না, আল্লাহ আমি ক্ষতিগ্রস্তের সামিল হয়েছি, আর তুমি না রহমান, তুমি না রহিম। আল্লাহ এই দোয়ার বিনিময়ে তাকে রোগ থেকে মুক্তি দান করেছেন। সবর, ধৈর্যশীল ছিলেন, আল্লাহ তাকে রোগ থেকে মুক্তি দিয়েছেন। এক নাম্বার। দুই নাম্বার, নবীজির একজন প্রথম স্ত্রীর ব্যাপারে এক্সাম্পল দিয়েছিলাম, তার নাম? আর একটু জোরে, বাম থেকে জোরে সরে বল, নাম কি? খাদিজার স্বামী কি বেঁচে ছিল? প্রথমের দিকে না সব মরে গেছে, সবাই মারা গিয়েছে। খাদিজা কি ভেঙে পড়েছেন? কি ধারণ করেছেন? ধৈর্য ধারণ করেছেন। ফলে অনেক লম্বা হাদিস বলেছিলাম, বাট এটা এখন বলছি না। ফলে তিনি বাসরাত নবীকে বলেছেন, নবী হে, আমি যে আপনাকে স্বামী হিসেবে আজকে পেয়েছি, এর একটা গুণ আমার পেছনে ছিল, গুণটার নাম ছিল কি? সবর। দুই নাম্বার হাদিস ছিল। তিন নাম্বার হাদিস ছিল নবীর স্ত্রী আম্মাজান আয়েশা। আব্বাজান, মুরব্বীরা, যুবকরা বলার নাম কি? আয়েশা। ছোট্টভাবে বলছি, উনি যখন সফরে গেলেন, হারিয়ে গেলেন, একজন সাহাবী তাকে রিসিভ করে নিয়ে আসলো। মুনাফিকরা অপবাদ দিল, তিনি তার সঙ্গে জেনা করে ফিরে আসছেন। নাউজুবিল্লাহ নাই? নবীজিও ভুল বুঝলেন, আব্বা আম্মাও ভুল বুঝলেন, বাট যেহেতু তিনি সবর করেছেন, তার চরিত্রকে পবিত্র করবার জন্য আয়াত নাজিল করে দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সবরের জন্য আল্লাহ এই কাজটা করেছেন। চার ছিল একটাই এক্সাম্পল, নবীজির এক কলজের টুকরা মেয়েকে নিয়ে, তার নাম ছিল আপনার বলেন জোরে, নাম ছিল কি? ফাতেমা। অভাবের সংসার, নবী দেন কিছু? অভাব, নবীজি কি কিছু দিয়েছেন না কি শিখিয়েছেন? চাইলে তিনি বলতে পারতেন যে নবী আমার দোয়া টোয়া লাগবে না, আমার আগে বকরি দেন, কারণ আমি ক্ষুধার্ত, আগে বকরি দেন, খাইলে পেট শান্তি, পেট শান্তি তো দেন আমারে। তো তিনি বলেন নাই কেন? সবর। নবী আমি ধৈর্যশীল হব, বাট দোয়ার বাহিরে কাজ করব না। দোয়া শিখিয়ে দিয়েছেন, দোয়ার বিনিময়ে, সবরের বিনিময়ে আল্লাহ পুরো সংসারকে রিজিক দ্বারা ভরপুর করে দিয়েছেন। এবার একজন যুবক যে আমার ওয়াজটা পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনেছ, ঠাস করে দাঁড়াও, কে আছে? আচ্ছা, না না, আমি বলবো, লিখে রাখলেও কোনো সমস্যা নেই, বাট আমি বলি সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন। আমি বলি আপনিও বসেন ভাই, আপনিও বসেন। এই যে তুমি যে ইয়া পড়েছো, তোমার নাম কি? হ্যাঁ, তুমি আসো, কারণ ওর দিকে আমার চোখটা আগে পড়ছে, ও আগে দাঁড়ায় গেছে। ও আগে দাঁড়াইছে না চাচা? হ্যাঁ, আসে আগে। না না, কোনো মারামারি না ভাই, পুরস্কার যেই পাও, ভালোবাসি আমি সবাইকে। পুরস্কার ওরে দেওয়া মানে যে ওরেই ভালোবাসি, ইটস নট লাইক দ্যাট ম্যান। আই লাভ এভরিওয়ান, আই লাভ অল দ্য ইয়াংস্টার্স, দোজ হু আর হিয়ার। ঠিক কিনা বলো যুবকেরা? সবাইকে ভালোবাসি। প্লিজ মাইকটা ওনাকে দেন, এই যে হ্যান্ড মাইকটা স্যার, ওনার হাত দিলে খুব ভালো হবে। হ্যাঁ, এই কে যাচ্ছে রে বাইরে ডান বামে? কেউ গেলে ও লুঙ্গি ধরে বসবেন, খবরদার। যাবে কোথায় আজকে? ঠিক কিনা বলো যুবক ভাইরা? যাওয়া যায় নাই, শেষ ভালো যার, সব ভালো তার। আমরা শেষটা ভালো করেছি, জাস্ট পুরস্কার দিব, একসঙ্গে দোয়া করব, তওবা করব আজকের মাহফিল থেকে। হতে পারে কোন নেক বান্দা আজকে এখানে আছে, তার হাতকে ওয়াসিলা করে আল্লাহ আমাদের সবার গুনাহ খাতা মাফ করতে পারে। সুবহানাল্লাহ পড়ে সবাই। তো আমি একটা কথা বলে দেই, ও যখন কোনো জবাব দিয়ে দিবে, আমি মারহাবা বলার আগেই আপনারা মারহাবা বলবেন। রাজি আছেন?
আপনারা মারহাবা একটা প্র্যাকটিস করেন, সবাই বলেন মারহাবা। এই এই বসো, তোমরা বসো, বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন, কোথাও যাবেন, বসে পড়েন। যুবক ভাই সবাই সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন জবাব হইল? হ্যাঁ, আবার দাও সালাম, এবার জবাব দেবে সবাই জোরে জোরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শোনো, তোমাকে একটা কথা আগে মোটিভেট করি। ইউ হ্যাভ নাথিং টু বি টেন্স, ইউ হ্যাভ নাথিং টু বি ডিপ্রেসড। সবাই তোমার সাথে আছে। বাঘের বাচ্চার মতো, বীর বাহাদুরের মতো জবাব দেওয়া লাগবে, কারণ কুড়িগ্রামের সন্তান কাউকে ভয় পায় না, ঠিক কিনা? মান সম্মান তোমাকে রাখতে হবে, কারণ তুমি সবার দায়িত্ব মাথায় নিয়েছো। বলো, আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তুর নাম ছিল কি? সবর, ধৈর্য। মারহাবা বললেন না? ধৈর্য। ধৈর্যের ক্ষেত্রে অনেক কথা, অনেক আয়াত, সব তোমাকে বলতে হবে না। ধৈর্যের ক্ষেত্রে একজন নবীর এক্সাম্পল ফার্স্টে দিয়েছে, শুরুতে। নবীর নাম ছিল কি? হযরত আইয়ুব আলাইহিস সালাম। মারহাবা বলেন সবাই। এখন যে জবাব দিবে আমার আগে, হ্যাঁ টাকা দিবে, আমি টাকা দিব না। দ্য ডিসিশন ইজ ইয়োর্স, আপনি লস করতে চান কিনা। যে জবাব দিবে ওর আগে সে টাকা দিবে। খবরদার কোনো সাউন্ড করবেন না। নাম ছিল কি ভাই? হযরত আইয়ুব আলাইহিস সালাম। তার কি সমস্যা হয়েছিল? তার পুরো শরীর পছন্দ হচ্ছিল। উনি কি করেছিলেন শেষ মুহূর্তে? ধৈর্য ধারণ করেছিলেন, এবং যখন জিহ্বা কথা বলছিলেন তখন তিনি আল্লাহকে বলছিলেন, আল্লাহ, আমি এই জিহ্বা দিয়ে তোমাকে স্মরণ করি, তুমি এই জিহ্বাটাকে পছন্দ দিও না। তখন আল্লাহ তাআলা তাকে সুস্থ করেছেন। অলরেডি এক সাবজেক্টে পাস করছে আর কি। তুমি ম্যাথে পাস, মনে করো ম্যাথে পাস করছো, এবার তুমি ইংরেজিতে আসো, মানে ফর এক্সাম্পল বলছি। এবার তুমি বলো 2 নম্বরে একজন নবীজির স্ত্রীকে নিয়ে কথা বলেছিলাম সবরের এক্সাম্পল দেওয়ার জন্য। এটা কি ছিল? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। হাদিসে তোমাকে লম্বা করে বলতে হবে না। বাসর রাতে নবীজিকে বসিয়ে খাদিজা কি বলেছিল এটা বললেই হবে। তিনি নবীজিকে বলেছেন, আমি আপনাকে পেয়েছি শুধু ধৈর্য ধারণ করার জন্য। এটা কিন্তু বুঝে শুনে সে বলছে, কারণ আমি কিন্তু একদম কাট টু কাট প্রশ্ন করছি। বুঝে শুনে না বলে সে জবাব দিতে পারবে না। 2 নাম্বার গেল। 3 নাম্বার আমি একটা বিষয় বলেছিলাম, নবীজির একজন স্ত্রীকে নিয়ে, যিনি সিঙ্গেল ছিলেন, তার নাম ছিল কি? হযরত আয়েশা। আয়েশার সঙ্গে কি হয়েছিল এবং তিনি কি পরিচয় দিয়েছেন বলো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সফরে গেছিলেন, তিনি সফরে হারিয়েছেন, তখন তিনি আর কি চাদর মুড়িয়ে শুয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠিয়েছেন ওনাকে নেওয়ার জন্য। তখন বাতিল শক্তিরা তাকে বিভ্রান্তে ফেলেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের পিতামাতার প্রতি এটা দুর্নাম ছড়িয়েছেন যে তিনি জিনা করেছেন। তখন হযরত আয়েশা ধৈর্য ধারণ করেছিলেন, এর ফলে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে নিজেই জবাব দিয়েছেন। মারহাবা বলেন না সবাই। মাথায় মনে করে যে আমি শুনতেছি, আমি সব শুনতেছি ওর কথা। 3টা হাদিস গেল ভাই। তুমি তো ভাই পেরেই গেছো, আমার তো লস অনিবার্য হয়ে গিয়েছে। তবুও তোমাকে জিজ্ঞেস করি, সর্বশেষ হাদিসটা কাকে নিয়েছিল এবং তিনি কার মেয়ে ছিলেন? क्या कर रहे हो यहाँ पे? তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা। আরাও বলেন সবাই। হ্যাঁ, এবার বলেন যে ফাতেমার সংসারে কি হয়েছিল এবং তিনি কি করেছিলেন? ফাতেমার সংসারে অভাব অনটন হয়েছিল। তখন হযরত আলীর পরামর্শে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমার পরিবারে এই অভাব চলতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, আমার কাছে 5টা বকরি আছে আর 5টা দোয়া আছে, তুমি কোনটা নেবে? তখন ফাতেমা বলছিল, আমি দোয়া নেব। মারহাবা বলেন সবাই। এই দোয়া এবং সবরের বিনিময়ে কি ফলাফল তারা পেয়েছিল? শেষ কথা, তখন তাদের অভাব সব দূর হয়েছিল। মারহাবা বলেন সবাই। আসো যুবক, তুমি আসো। কোন পাশে জায়গা? ওরা আসতে দেন। Let him come here on the stage. আসো আসো। মাশাআল্লাহ। পরিচয় দিবে বাপ, দাবা দামেন দামেন। আসো, আগো আগো আগো। পরিচয় কেন? উত্তর দিয়েছে, এটা তো সবচেয়ে বড় পরিচয়, ঠিক কেন বলো যুবক ভাই? জবাব দিয়েছে, এর উপরে কোনো পরিচয় হতে পারে না। ওর সাহস আছে, হিম্মত। আপনারা পারতেন আমি জানতাম, বাট একজনকে চান্স দেওয়াই লাগবে। এই হলুদ গেঞ্জি করে যাবো, বসো, দোয়া করে যাবা, খবরদার। আসেন ভাই, মাশাআল্লাহ। তোমার নাম কি? আরে ভাই 2 মিনিটও দাঁড়ান না। আবু নাঈম মোহাম্মদ সেলিম। তোমার বউ আছে? বউ নাই? আচ্ছা, তাহলে তোমার জন্য 1000 টাকা পুরস্কার থাকবে। মারহাবা বলবেন না সবাই? पैसा चाहे कम हो या ज्यादा, लेकिन